আল্লাহ পাক ইশারা দিয়েছেন 27 রাত। আর অন্য রিওয়ায়াতে এসেছে হুজুর পাক লাইলাতুল কদর যেদিন পেয়েছিলেন হুজুর পাকের কপাল মুবারক আর নাক মুবারক ধুলো লেগে গিয়েছিল, মানে কাদা মাটি মুবারক মাটি লেগে গিয়েছিল নাকে আর কপালে। তার মানে এর থেকে বোঝা যায় যে লাইলাতুল কদর যেদিন হয় সেদিন আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে। যেটা বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদের বাপ মা নবী পাকের নামে কুরবান হয়ে যাক। আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মত কমজোর হবে, 30 রাত মেহনত করতে পারবে না। যদি 30 রাতের মধ্যে লুকানো থাকতো তাহলে এই রাতকে পাওয়ার জন্য আমাদের 30টা রাতই মেহনত করতে হতো, 30টা রাতই মুজাহাদা করতে হতো, 30টা রাতই আমরা ইবাদত করতাম, যাতে করে 30 রাতের মধ্যে একটা লাইলাতুল কদর আমরা পেয়ে যেতাম। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বললেন, আল্লাহ আমার উম্মত পারবে না, কমজোর। আমার আল্লাহ পাক বললেন, আচ্ছা ঠিক আছে আমার হাবিব, তোমার জন্য আমি কমিয়ে দিলাম, শেষ 20 রাতে খুঁজতে বলো। আমার আল্লাহ পাকের হাবিব বললেন, আল্লাহ 20 রাত পারবে না, আল্লাহ পাক 20 রাত পারবে না, আরো কমিয়ে দেন, আরো কমিয়ে দেন। আমার আল্লাহ পাক বললেন, ঠিক আছে শেষ 10 রাতে খোঁজো, আমার তো তোমার উম্মতরা পেয়ে যাবে। ওই হুজুর বললেন, আমার উম্মত কমজোর, শেষ 10 রাতেও পারবে না, আর একটু কমিয়ে দেন না আল্লাহ, আর একটু কমিয়ে দেন। আমার আল্লাহ পাক ওই সময় বললেন, হাবিব তোমার জন্য শেষ 10 রাতের তাক রাত তালাশ করো, বেজোর রাত তালাশ করো, 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই 5 রাত যদি তোমরা তালাশ করো, এই 5 রাতের মধ্যে একটা রাত লাইলাতুল কদর, আর ওই লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত করে, এক রাত ইবাদত করলে 83 বছরের বেশি সওয়াব আমলনামায় আমার আল্লাহ দান করে দেয়। যারা হবে না সুবহান, আমার আল্লাহ পাক দান করে দেয়। হুজুর পাক হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর পাক একদিন এই উদ্দেশ্যে বেরোলেন যে আমি আমার উম্মতকে জানিয়ে দেবো লাইলাতুল কদর কোনটা। হুজুর বেরোলেন, হাদিস পাকের মধ্যে হুজুর বেরিয়ে দেখে 2জন লোক লাইলাতুল কদর নিয়ে ঝগড়া করছে। হুজুর আর বললেন না, নাহলে হুজুর পাক বলে দিতেন। আমার আল্লাহ পাক হুজুর পাককে সব জানিয়ে দিয়েছে। ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হুজুর পাক যা জানতেন না আল্লাহ হুজুরকে সব জানিয়ে দিয়েছেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এবার কিছু কিছু জিনিস হুজুর পাককে আল্লাহ পাক বলেছেন, বলবে না। আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ তাহা ইয়াসিন, এই মানে কি? হামিম মানে কি? এ আল্লাহ জানে, নবী জানে। জিবরাইল ফেরেশতাকে বলা হচ্ছে যে হুজুর আপনি জানেন? জিবরাইল বলে আমি জানি। বলে কে জানে? বলে আল্লাহ জানে, রাসূল জানে। একবার জোরে বলেন। আল্লাহ পাক লুকিয়ে রাখতে বলেছে। হুজুর পাকের হিকমত আল্লাহ বলেছেন, বা আল্লাহ বলেছেন বলেন, হুজুর পাক বলেননি। হুজুর পাক জানতেন কোন রাতটা লাইলাতুল কদর, ইশারা দিয়েছেন হুজুর পাক, ইশারা দিয়েছেন। হুজুর পাক বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি বলতে যাচ্ছিলাম কিন্তু উম্মতের এরকম হাল দেখে, আর যদি হুজুর পাক জানিয়েও দিতেন তাহলে হুজুর সব ছেড়ে দিয়ে শুধু এক রাত ইবাদত করতে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, এই জন্য হুজুর পাক একটু গোপনীয়তা রাখলেন, তাও আমাদের জন্য অনেক সহজ করে দিলেন, অনেক সহজ করলেন। এই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই আয়াতের ব্যাখ্যাতে, হ্যাঁ এই সূরাত ব্যাখ্যাতে এসেছে যে 27 রাত লাইলাতুল কদর হওয়ার খুব চান্স। কেন? গোটা কুরআন শরীফে লাইলাতুল কদর শব্দটা 3 বার এসেছে। কবার এসেছে? 3 বার। আর লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর 3 বার এসেছে। লাইলাতুল কদরে 9টা হরফ আছে। কটা আছে বলেন? লাইলাতুল কদরে হরফ কটা? 9টা। 3 9 27। বলে আল্লাহ 3 বার বলেছে লাইলাতুল কদর, 9টা করে হরফ আছে, 3 9 27। অনেকের ব্যাখ্যা, অনেকের চিন্তা ভাবনা করেছে যে মনে হচ্ছে আল্লাহ পাক ইশারা দিয়েছেন 27 রাত। আর অন্য রিওয়ায়াতে এসেছে হুজুর পাক লাইলাতুল কদর যেদিন পেয়েছিলেন হুজুর পাকের কপাল মুবারক আর নাক মুবারক ধুলো লেগে গিয়েছিল, মানে কাদা মাটি মুবারক মাটি লেগে গিয়েছিল নাকে আর কপালে। তার মানে এর থেকে বোঝা যায় যে লাইলাতুল কদর যেদিন হয় সেদিন আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে। যেটা বলেন সুবহান। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর পাক আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি লাইলাতুল কদর আমি পেয়ে যাই আমি কি করব? 5টা রাতের মধ্যে একটা রাত লাইলাতুল কদর অবশ্যই। ইয়া রাসূলুল্লাহ যদি পেয়ে যাই আমি কি করব? হুজুর বললেন, তুমি যদি লাইলাতুল কদর পাও আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন
তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, আল্লাহকে দোয়া চাইবে যে আল্লাহ আপনি তো মাফ করেন, তুহিব্বুল আফওয়া, আপনি মাফ করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে মাফ করে দেন। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? প্রথমে কিরাম দোয়া সিস্টেম দেখেন, হুজুর বলছে প্রথমে আল্লাহকে বলো যে আল্লাহ আপনি তো মাফ করেন। আল্লাহ কে? যিনি গফুর, মাফ করনে ওয়ালা। আল্লাহ কে? যিনি মাফ। তো আল্লাহকে বলো আল্লাহ আপনি তো মাফ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ যারা তওবা করে তাদের করে ভালোবাসে, আর আল্লাহ মাফ করতেও ভালোবাসে। আল্লাহকে বলো যে আল্লাহ আপনি তো মাফ করতে ভালোবাসেন, আল্লাহ আপনি মাফ করেন, আপনি মাফ করতে ভালোবাসেন। যখন সেট হয়ে গেল এবার তুমি বলো নিজের কথা যে আল্লাহ এবার আপনি আমাকে মাফ করে দেন। জোরে বলেন সুবহান। এই আল্লাহকে বেশি বেশি মাফ চাইবে। আমার আল্লাহ লাইলাতুল কদরে কেউ যদি ইবাদত করে তার জীবনে সব গুনাহ মাফ করে দেবে। জোরে বলেন। কিন্তু কার গুনাহ মাফ হবে? যত জায়গা হাদিস পাকের মধ্যে এসেছে সব গুনাহ মাফ হবে, সব গুনাহ মাফ হবে, সারা বছর সারা মাস রোজা রাখলে জীবনে সব গুনাহ মাফ হয়ে যায়। কাদের? যারা আল্লাহর কাছে মানে হকুল্লাহ, যারা আল্লাহর হক নষ্ট করে তার গুনাহ মাফ। কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না। তুমি লাইলাতুল কদরে নামাজ পড়বে আর মনে মনে করে পরের জমি নিয়েছে মাফ হয়ে যাবে, পরের জায়গা নিয়েছে মাফ হয়ে যাবে, পরের জায়গা জমি মাফ হবে না। বুঝতে পেরেছেন আপনারা? হকুল্লাহ হকুল ইবাদ, হুকুকুন্নাস হুকুকুল্লাহ। আল্লাহর হক নষ্ট করেছো, নামাজ কাজা করেছো, হারাম খেয়ে ফেলেছো, এই কি বলে খারাপ দেখে ফেলেছো, লুকিয়ে লুকিয়ে গুনাহ করে ফেলেছো, গালাগালি করে ফেলেছো, মিথ্যে কথা বলেছো, গীবত করে ফেলেছো, মানে আল্লাহর কাছে যে গুনাহগুলো করেছো, খুদার কসম আল্লাহ বলছে মাফ হবে, তা আমিও বলছি মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহান। কিন্তু কিন্তু কোনো বান্দার সাথে খারাপ ব্যবহার করেছো, মেরেছো, অত্যাচার করেছো, জুলুম করেছো, মনে দুঃখ দিয়েছো, কষ্ট দিয়েছো, হ্যাঁ নাহক করে খালি খামাকাই, হ্যাঁ, তাহলে কি হবে? আল্লাহ গুনাহ মাফ করবে না। অতএব আপনারা বান্দার হক নষ্ট করা থেকে বাঁচবেন। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই রমজান মাস ইবাদত কামাইয়ের মাস, এই রমজান মাসকে বেশি বেশি করে আমাদের ইবাদত কামাই করতে হবে। বলেন ইনশাআল্লাহ। শুধু একটা হাদিস পাক নাসাই শরীফের হাদিসের কথা একটা মনে পড়ে গেছে, ওইটা বলবো, বলে শেষ করে দেব। 50-এ তো 30 মিনিট বাকি থাকতে করবে। শুনছেন আপনারা? আমি বলবো, অসুবিধা নেই, এই তো অল্প মানুষ, তো অসুবিধা হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, এই রোজা চলে যাচ্ছে, রোজা চলে যাচ্ছে। এই রমজান মাস আমাদের জন্য কত নিয়ামতের। শুধু একটা হাদিস পাকের মধ্যে একটা কথা বলি, নাসাই শরীফের হাদিসের কি, আরে ফোন রাখো, তুই কি লোক বলো দেখি। নাসাই শরীফ হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু তালহা থেকে বর্ণিত। কোন হুজুর থেকে বর্ণিত? যিনি উহুদের ময়দানে 72 থেকে 80টা তীর খেয়েও হুজুরকে গার্ড দিতে ছাড়েনি একবার। জোরে বলেন সুবহান। সে আবু তালহা হুজুর, তিনি বলছেন যে দুজনা মানুষ নবী পাকের কাছে এলো, দুজনা সাহাবা, মানে তখন মুসলমান ছিল না, নবী পাকের কাছে এসে মুসলমান হয়ে গেল, দুজনেই মুসলমান হলো। তাহলে দুজনের মুসলমান হওয়ার একসাথে শুরু, তাহলে ইনিও যত নামাজ পাবে ইনিও তত, ইনি যতবার রোজা পাবে ইনিও তত রোজা পাবে, মানে একসাথে সফর শুরু করেছে। কিন্তু শুরু করেছে সফর একসাথে, কিন্তু একজন আরেকজনকে হারিয়ে দিয়েছে, একজন আরেকজনকে হারিয়ে দিয়েছে, একজন আরেকজনকে আগিয়ে গেছে। প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি, ধরেন বুঝাবার জন্য, প্রথম ব্যক্তিটা নামাজে বেশি, রোজাতে বেশি, হজেতে বেশি, তাকওয়ায় বেশি, তাহারাতে বেশি, ইবাদতে বেশি, আমলে বেশি, জিকিরে বেশি, সবেতে বেশি। আবার যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে আল্লাহ রাস্তায় নিজের জানকে কুরবান করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ? আরে বাবা, আল্লাহ রাস্তায় নিজের জান কুরবান করে দেওয়ার থেকে বড় মহৎ আর আছে নাকি? হ্যাঁ, তাহলে একজন সাহাবা বেশি ইবাদত করেছে, জিহাদের ময়দানে গিয়ে আল্লাহ রাস্তায় জান কুরবান করে দিয়েছে। আরেকজন সাহাবা তার তুলনায় নামাজে কম, রোজাতে কম, হজে কম, যাকাতে কম, তাকওয়ায় কম, দান খায়রাতে কম, ইবাদতে কম, আমলে কম, সবেতে কম, সবেতে কম, সবেতে কম। আবার বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে। আবার 1 বছর পরে, ইনি আগে ইন্তেকাল হয়েছে, শহীদ হয়েছে, ইনি পরে ইন্তেকাল হয়েছে, আরো দুনিয়ায় বেশি দিন ছিল, বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে। তার দুজনই ইন্তেকাল হয়ে গেল, দুজনের সফর একসাথে, দুজনের ইন্তেকাল হওয়ার মধ্যে 1 বছরের তফাৎ। একজন শহীদ হয়ে ইন্তেকাল হয়েছে, একজন বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে, দুজনেই ইন্তেকাল হয়ে গেছে।
যখন দুজনেই ইন্তেকাল হয়ে গেল, দুজনেই ইন্তেকাল হওয়ার পরেতে হযরতে আবু তালহা হুজুর রাত্রেবেলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন যে আল্লাহ পাকের জান্নাতের দরজা, জান্নাতের দরজা, আর দরজার সামনে এই দুজন সাহাবা দাঁড়িয়ে আছে, আবু তালহা হুজুরও দাঁড়িয়ে আছে। জান্নাত থেকে একজন সাহাবা ফেরেশতা বেরোলো, বেরিয়ে দুজনকে দেখলো, দেখে যে জিহাদ করে শহীদ হয়ে মরল তিনাকে নয়, যে বিছানায় শুয়ে ইন্তেকাল হলো, একজন শহীদ হয়ে ইন্তেকাল হলো, তিনি পরে জান্নাতে গেল। এটা আজব বিষয়। আমলে বেশি, নামাজ সবচেয়ে বেশি, সব বেশি, এই সাহাবার থেকে সব বেশি। আবার শহীদ হয়ে ইন্তেকাল হয়েছে, পরে জান্নাতে যাচ্ছে। এতে সব কম, বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে, আগে জান্নাত যাচ্ছে। এটা একটা আজব বিষয়। আবু তালহা হুজুর এই খবরটা, স্বপ্নটা দেখে ঘুম থেকে উঠে একে বলে তাকে বলে, একে শোনায় তাকে শোনায়, একে শোনায় ওকে শোনায়, যে এরকম স্বপ্ন দেখলাম। এ খবর শোনাতে শোনাতে হুজুর পাকের কানে এ খবর পৌঁছে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক বললেন যে এই আবু তালহা, আবু তালহাকে ডাকো। আবু তালহা এসেছে। এ আবু তালহা, কি হয়েছে? কোন জিনিসে তুমি আশ্চর্য হচ্ছ? বলি, ইয়া রাসূলুল্লাহ, একজন আমল বেশি করত, শহীদ হয়ে ইন্তেকাল হলো, পরে জান্নাতে গেল। আর একজন আমল কম করত, বিছানায় শুয়ে ইন্তেকাল হলো, আগে জান্নাতে গেল। হুজুর, এটা আমার মাথায় ঢুকছে না। শহীদান তো আগে জান্নাতে যাবে, যে ইবাদত বেশি করেছে সে তো আগে জান্নাতে যাবে, ইবাদত কম করেছে পরে জান্নাতে যাবে, বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে পরে জান্নাতে যাবে। হুজুর এরকম কেন? মানে মতলব বুঝিয়ে দেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় তাকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবু তালহা, বলো বলো, যে শহীদ হয়ে ইন্তেকাল হলো আর যে বিছানায় ইন্তেকাল হলো, এই দুজনের ইন্তেকালে 1 বছরের গ্যাপ আছে না নাই? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, 1 বছরের গ্যাপ আছে। বলে, যে শহীদ হয়ে ইন্তেকাল হলো, আগে ইন্তেকাল হয়েছে, যে বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে, পরে ইন্তেকাল হয়েছে, এ 1 বছর বেশি পেয়েছে। ওই সময় হুজুর বললেন, যদি 1 বছর বেশি পায়, এবার বলো বলো, এ কি একটা রোজার মাস বেশি পাই নয়? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটা রোজার মাস বেশি পেয়েছে। ও যদি 9টা রমজান পায়, এ 10টা পেয়েছে। ও যদি 10টা পায়, এ 11টা পেয়েছে। ও যদি 7টা পায়, এ 8টা পেয়েছে। হুজুর বললেন, বাস ওই একটা রমজান মাস যে বেশি পেয়েছে, ওই 1 রমজান মাস বেশি পাওয়ার কারণে আমার আল্লাহ যে বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে, তার ইজ্জত শহীদানের ইজ্জতের থেকেও বড় করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। আর এই যে আগে জান্নাতে গেল, বিছানায় শুয়ে যে ইন্তেকাল হয়েছে, আগে জান্নাতে গেল, আর শহীদান পরে। এই আগে জান্নাতে গেছে বলে সামনে নয়, হুজুর পাক বলছেন এই আগে জান্নাতে যাওয়ার কারণে তার মধ্যে জমিন আর আসমানের দূরত্ব আল্লাহ দরজা বড় করে দিয়েছে। একবার জোরে বলেন, যে একটা রোজা বেশি পেয়েছে, তার দরজা শহীদানের ওই দরজা থেকে জমিন আর আসমান পর্যন্ত আল্লাহ দূরত্ব বড় করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহান। তাহলে সেই রমজান মাস আমরা পেয়েছি। আগের বছরে আল্লাহর কাছে দোয়া চান যে আল্লাহ, ঘর করার জন্য নয়, বাড়ি করার জন্য নয়, কারোর সাথে দুশ্মনী নিভাবার জন্য নয়, কারোর সাথে বন্ধুত্ব বজায় করার জন্য নয়, স্ত্রীর সঙ্গে থাকার জন্য নয়, ছেলে পুলেদের সঙ্গে থাকার জন্য নয়, আমার হায়াত দেন যেন আমি আগের বছরে আবার রোজা পেয়ে যাই। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসম জান কে রোজে হো आका के मदीने में, आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। रमजान के रोजे हो आका के मदीने में, आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। मौला तू करम कर दे, आसान सफर कर दे, अब मेरी दुआओं में तू ऐसा असर कर दे। मौला तू करम कर दे, आसान सफर कर दे, अब मेरी दुआओं में तू ऐसा असर कर दे। दीदार नबी कर लूं रमजा के महीने में, आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। रमजान के रोजे हो
आका के मदीने में, आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। जहाँ मस्जिद नबवी के मीनार चमकते हैं, जहाँ शम्सो कमर तारे दिन रात संवरते हैं। जहाँ मस्जिद नबवी के मीनार चमकते हैं, जहाँ शम्सो कमर तारे दिन रात संवरते हैं। बैठे हैं सभी तालिब आका के सफीने में, आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। रमजान के रोजे हो आका के मदीने में, आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। बस आरज़ू इतनी है मैं सहरी वहाँ खाऊं और लुत्फ खजूरों का हर वक्त वहाँ पाओ। बस आरज़ू इतनी है मैं सहरी वहाँ खाऊं और लुत्फ खजूरों का हर वक्त वहाँ पाओ। इफ्तार करो जाकर जमजम के नतीने में, आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। रमजान के रोजे हो आका के मदीने में, आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। ऐ काश मेरे मौला ए शहर मेरा होता, मैं उसमें जिया होता, मैं उसमें मरा होता। ऐ काश मेरे मौला ए शहर मेरा होता, मैं उसमें जिया होता, मैं उसमें मरा होता। हिस्सा भी मेरा होता रहमत की खजीने में, आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। रमजान के रोजे हो आका के मदीने में, आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। रमजान के रोजे हो आका के मदीने में, आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। अल्लाहुम्मा सल्ले आला। বসো না, আমরা সকলে আকামাওয়ালা রাসূলুল্লাহকে একটু সালামের তওবা পৌঁছে দিয়া নবী সালাম। একটু আগে আগে আসেন তো, কাতাগুলো আগে আগে সোজা করে নেন। অতএব শুনি সমান করো, সমান। হ্যাঁ, কাতারগুলো সোজা করে আগে আগে দাঁড়িয়ে যান, সামনের কাতার পূরণ করেন। আপনাদের সম্মুখে আমার শানওয়াজ ভাই সালাম পড়াচ্ছে, আপনার সালাম তালাল বদরু আলাইনা মিন সনিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহ হেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন রমজানের পবিত্র মাসে দাঁড়িয়ে আপনার পাক মজলিসে সালাম দিলাম, আপনাকে কবুল করুন সালাম মোদের সবারে। আনবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন
জ্বলিছে অন্তর ও আমার ও নবী বিরব হে আপনার ডাকিয়া আলমদি ইনামাঝার দেখিব রোজা আজ আপনার ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লাম দাইমান ফটো তোলেন নে এই মহাসাহেব বললো যে মাদ্রাসার ব্যাপার তো একটু দরকার আছে, তাই তো আমি বললাম আমি হুকুম দিচ্ছি নি, আপনি যা পারেন করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বসে পড়ো। এ তো জায়গা হচ্ছে না, ভিতরে একটা কিছু বিছিয়ে দাও না, নাহলে এই দিকটা বিছিয়ে দেন, এই দিকটায়। আল্লাহ কবুল করেন। এখানে উঠে আসেন, খাতা নিয়ে দিকে আসেন। আরে খাতা নিয়ে চলে আসবেন তো। আর কি খাতা নিয়েছ, ছবি কেন হতো খাতায় হতো? এই তো ছবি, ওইটা বের করো। হ্যাঁ, সকলে তাকবীর দেন, নারে তাকবীর। আপনাদের রোজা লেগে গেছে নাকি? কারেন্ট আসে না এখনো? রোজা লেগে গেছে নাকি? জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের ভক্ত মুরিদগণ, দাদা পীরের ভক্ত মুরিদগণ, উলামায়ে হযরত গণ, উলামায়ে হযরত গণ, রমজান মুবারক, রমজান মুবারক। নারে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি আপনাদেরকে হাত পাতবো, আপনাদের এই মাদ্রাসায় কিছু কিছু করে সাহায্য সহযোগিতা করতে হবে। 10 মিনিটের মধ্যে, 20 মিনিট বাকি আছে, 10 মিনিটের মধ্যে আপনারা টাকা, বসেন এখন, বসেন, ওঠেন না বাবজান, বসেন। কেউ ওঠেন নে। কত আছে এতে? 1000, 1020, 1020 টাকা ক্যাশ। ক্যাশ পয়সা যারা দেবেন একটু অপেক্ষা করেন। অদা না ক্যাশ? কেউ যদি অদা করতে চান 1000, 2000 বলেন, হাত তুলে বলেন, তাড়াতাড়ি কে আছে বলেন। আল্লাহকে খুশি করার জন্য 1000 করে টাকা দাও না। পরে রমজান মাস, রমজান মাসে দান খায়রাত করলে আল্লাহ বেশি, 70 গুণ বেশি সব দান করে। জোরে বলেন। আপনি দেবেন পয়সা, ক্যাশ পয়সা রেখে দেন, লোবো ক্যাশ পয়সাগুলো বের করে রাখেন। যদি কেউ লিখাতে চান লেখান। কত? 5000 কি সামনে বছর দেবেন? কি নাম? আব্দুল শুকুর আলী। আমার বাপজান 5000 টাকা। নারে তাকবীর। আর কে দেবে বলেন? 1000। কি নাম? রবিউল, নজরুল। আমার নজরুল ভাই 1000। নারে তাকবীর। 6000। আর কে দাঁত দেবেন বলেন? 2000। কি নাম? এখানে তোমার বাড়ি কোথায়? এখানেই বাড়ি। নাম বলেন, নাম বলেন। নাসির উদ্দিন 2000। নারে তাকবীর। 8000। আর কে দেবে?
আলমগীর 1000, নারে তাকবীর 9000। আর কে দেবে বলেন, তাড়াতাড়ি, সময় নেই। আমি 2000 টাকা দেবো, লিখে গেলাম, আমাকে চেয়ে নেবেন, হ্যাঁ, এই 2-1 দিনের মধ্যে। নারে তাকবীর। কত হলো? 9000, 11000। আর কে দেবে বলেন? ক্যাশ পয়সাটা রাখো, ক্যাশ পয়সা রাখো, বসো বসো, ক্যাশ পয়সা রাখো। আচ্ছা, তোমার এই বাচ্চাটাকে পাঠাচ্ছি, যারা ক্যাশ পয়সা দেবে এদের হাতে দেন। যাও, ওই মাথা থেকে নিয়ে এসো, যাও, প্রতিটা ঘুরে নাও। আর কেউ আছেন? 11000 হয়েছে। এ শহীদুল ভাই 500 লেখেন। নারে তাকবীর। 11500। আর কে আছে? এ তো জেনারেটরটা এত আওয়াজ হচ্ছে, ওই বাচ্চাটা জানে। টপ কর না। ওহ, আমার গলা বসে গেল চিল্লে চিল্লে। যত ওখানে আওয়াজ হচ্ছে তত আমার আওয়াজ বেরোচ্ছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরে তোমরা চিল্লাওনি, জেনারেটরের আওয়াজ, তোমার কতজনের আওয়াজ শুনবো? তোমরা চুপ করো, চাঁদা তুলতে দাও একটু। আর যে চিল্লাচ্ছে সবাইকে 1000 করে টাকা নিয়ে নেবো, বদমাইশ করলে। 11500 টাকা হয়েছে। আর কেউ আছেন? এবার দেন, এবার আরামে দিতে পারবেন। বলেন কি আছে? 1000 আদা করো না, আল্লাহ খুশি হবেন। হ্যাঁ, আর কেউ আছেন? আর কেউ আছেন? 2000 টাকা দেবেন। কি নাম? আব্দুল গফফার মীর চাচাজি 2000। নারে তাকবীর। হয়েছে, এটা 25000 করে দেন। 1000। কি নাম? নারে তাকবীর। কি নাম উনার? আমরুজ্জামান। একজন এখানে দাঁড়ান তো, আপনি দাঁড়ান। আর ওখানে ওই নাম কি? কি নাম উনার বলেন? নূর হোসেন। নূর হোসেন লেখেন। 1000। নূর হোসেন। নারে তাকবীর। 24500। একজন 500 দেন। 500 নাম লেখেন। দাঁড়াও, আব্দুল হাকিম বলতে হয়। আব্দুল হাকিম বাবজান 500 টাকা। নারে তাকবীর। এই কই গো, এনার নাম লেখো, রুবেলের নাম। 500 টাকা। 25500। 30000 করে দেন। ভালো আছেন সব? হ্যাঁ, জাকাতের টাকা দাও না তুমি, লোবো তো। 5000 লেখো। তুমি শুধু বলে দেবে জাকাত বলে, জাকাত বলে উল্লেখ করে দেবে। আলী হোসেন 5000 টাকা। নারে তাকবীর। কত হলো? 30000। 30500। আর সময় নেই। এটা কত হলো? তাড়াতাড়ি কোনো। আরে আপনি গুনবেন তো তাড়াতাড়ি। 50000 করো। মোট 50000 দরকার। আর কে আছে? তাড়াতাড়ি দেন। 2000 টাকা লেখেন। কি নাম?
জাকাত দেন না, অসুবিধা নেই। মারুফ ভাইয়ের আব্বা লেখেন 2000 টাকা। নারে তাকবীর। কত হলো? কত হলো? 32,500। তাড়াতাড়ি। ইসমাইল সাহেব কত? ইসমাইল সাহেব 5000 টাকা। নারে তাকবীর। কত হলো ওনার আব্বাজানের নামে? 37,500। এটা কত হলো ভাইজান? 37,500। এটা 10,000 আছে? ক্যাশ পয়সা 10,000 এসেছে। নারে তাকবীর। কত হলো? 47,000। 37,000 10,000 কত হলো? আর কত দরকার 50,000 হতে গেলে? 2,500। তুমি হাত তুলেছো, কিছু করবে না? কি বলছে? শামসুল ভাই কত? বাচ্চাটার নাম কি? সাদ। সাদ কত দেবে? সাদ 1000 লেখেন। সাদ শামসুল ভাইয়ের ছেলে সাদ। ওই যে। নারে তাকবীর। 49,500। আইনুদ্দিন মামা 1000। নারে তাকবীর। এবার রোজা হয়ে যাবে। আর নয়, থাক, হয়ে গেছে। 50,000 হয়ে গেছে। তুমি তো 5,000 নিয়ে এসছো। না নয়, না একা চাপদুল সব অনেক যা দিতে হবে। উবাইদুল কত? 1000। নারে তাকবীর। 51,000। 51,000। কি নাম? আব্দুল মান্নান আলী মন্ডল 500। আর আমার সানওয়াজ ভাই আগের বছর জন্য 5,000 টাকা দেবে। নারে তাকবীর। 55, 56, 57 হয়ে গেছে। 60,000 হয়ে যাবে। তাড়াতাড়ি দেন। 4,000 ইনি দেবেন। কি নাম ওনার? গোপন দান 4,000। মইদুল ভাই। নারে তাকবীর। 60,000 সংক্ষেপ করে দিলাম। সকলে তওবা পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইফতারে বসেন, ইফতারে বসেন সব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ থেকে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টোটাল ক্যাশ পয়সা উঠেছে 11,600। যাদের ইফতার হয় না, জায়গা হচ্ছে না, নিচই ভিতরে চলে যান। কোন? এই এটা বাবুর্চিখানা। হোস্টেলে বাবুর্চিখানায় ঢুকে যান। আল্লাহ কবুল করেন। সকলে আমার সাথে সাথে মুজাদ্দেদ জামানের বায়াত গ্রহণ করেন। 11,635। আপনারা দাদা হুজুর পেয়ে খুশি না বেজার? মুজাদ্দেদ জামানের বায়াতে থাকবেন, এদিক ওদিক দৌড়দৌড়ি করবেন না। বলেন আমি ওয়াদা করিতেছি ফুরফুরার পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দেদ জামানের মতাদর্শে থাকবেন, আল্লাহর ইবাদত করবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী গোলামি করবেন, ইমামে আযম আবু হানিফার মাসলা অনুযায়ী চলবেন, আর দাদা হুজুরের মতাদর্শে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ সমস্ত সওয়াব হুজুর যেটুকুন আল্লাহ পাক বলিয়েছেন, আল্লাহ আমার আগে উলামা হযরত আমার হুজুর ওয়াজ নসিহত করলেন, আমার সানওয়াজ ভাই সালাম দিলেন, সমস্ত কিছু কবুল করে রহমত করে সওয়াব দান করেন। যেসব টাকা পয়সা খরচা হয়েছে কবুল করে রহমত সওয়াব দান করেন। আল্লাহ যারা ইফতারে জড়া হয়েছে, আল্লাহ সকলের হাজিরি কবুল করে রহমত করে সওয়াব দান করেন। এই মাদ্রাসায় কিছু কম বেশি 60,000-এর বেশি টাকা পয়সা দান করলো, সকলের দান খায়রাত কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ পাক আমাদের সকলে হাজির কবুল, সমস্ত সব একত্রিত করে দেন, সমস্ত সব একত্রিত করে
সকলের আগে সকলের করতে হবে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা তাজেদারে মদিনা দুলহায়ে মদিনা পিয়ারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক কদমে সব পৌঁছে দেন। হুজুরের আলা আওলাদ আম্মা জান সাহাবে একরাম সাহাবীগণ তাবিঈন তাবা তাবিঈন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গাদিন হুজুরদের দরবারে সব করে পৌঁছে দেন। ইমামে হাসান ইমামে হুসাইন আম্মা ফাতেমা ওয়ালা আলী হুজুরদের দরবারে সব করে পৌঁছে দেন। আবু বকর সিদ্দিক ওমর ফারুক উসমান গনি হযরত আলী হুজুরদের দরবারে সব করে পৌঁছে দেন। আহলে বাইত সাহাবা নবীন সিদ্দিকিন সুহাদা সালেহিন আল্লাহ পাক মক্কা से मदीना से जन्नतुल बाकिया जन्नतुल मुअल्ला तमाम हुजूर सब को पहुंचे दें। अल्लाह तरीक़ा इमामगण बड़ो पीर अब्दुल कादिर जिलानी खाजा मोइनुद्दीन चिश्ती मुजद्दिद अल पेशानी बाद नक्शबंदी इमाम आज़म अबू हनीफा इमाम शाफी इमाम मालिक इमाम अहमद बिन हम्बल हुजूर सब को पहुंचे दें। अल्लाह पाक खास करे ए सवाब আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামানের দরবারে সব করে পৌঁছে দেন। দাদা পীরের अल्लाह पाक पाँच औला दादा पे खलीफा मुरीद मुतकद्दिन सिलसिला आलिम उलामा इमाम मुअज्जिन तमाम हुजूरদের দরবারে সব করে পৌঁছে দেন। আল্লাহ এই শানপুকুর এই গ্রামে আশেপাশে যত পাড়া প্রতিবেশী আল্লাহ যারা কবরবাসী সকলের উপাকে সবখানে পৌঁছে দেন। আল্লাহ পাক যারা হাজির হয়েছে আল্লাহ কে কোন গ্রাম থেকে এসেছে জানি না, যে গ্রাম থেকে এসেছে সেই গ্রামের সমস্ত কবরবাসীদের উপাকে সবখানে পৌঁছে দেন। আল্লাহ আমাদের সকলের অনেকের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি ছেলে পুলে যারা চলে গেলেন সকলের উপাকে সবখানে পৌঁছে দেন। আল্লাহ সানওয়াজ ভাইয়ের আব্বা চলে গেছেন, আল্লাহ পাক আরও সব আত্মীয় স্বজন যারা চলে গেছেন আলেম ওলামাদের সব চলে গেছে সকলের উপাকে সবখানে পৌঁছে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা করেন, বেহেশতের বাগান বানান, কবর নূর করেন, আলোয় আলোকিত করেন। আল্লাহ আমরা কবর জিয়ারত করি কিন্তু কবরের খবর বুঝতে পারি না, কবরগুলোকে জান্নাতের টুকরা করেন, আমাদের সকলকে হিদায়াত করেন, দিলের মধ্যে নূর পয়দা করেন, আপনার নেক বান্দাদের মধ্যে আমাদের সকলকে শামিল করে নেন। আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলায় দোয়া কবুল করেন। আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সঙ্গে যারা জড়িত আছে সকলকে কবুল করেন। আল্লাহ পাক হক হালালের সঙ্গে শরীয়ত অনুযায়ী মাদ্রাসাকে পরিচালনা করার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ আপনি আপনার হাবিবের নালায়েন পাকের ওসিলায় দোয়া কবুল করেন, সকলের মনে নেক নিয়ত নেক আশার কাজকে পুরা করেন। এই যারা এসেছেন আল্লাহ গ্রামবাসী পাড়া প্রতিবেশী সকলকে ইত্তেহাদ দান করেন, মহাব্বত দান করেন, ভালোবাসা দান করেন। আল্লাহ সকলকে যারা ব্যবসা করে বাণিজ্য করে তেজরিত করে উকিলি করে চাষাবাদ করে প্রত্যেকের হালাল রুজিতে বরকত দান করেন। আল্লাহ এই রোজা আমাদের দিয়েছেন, আবার রোজা আমাদের দান করেন। আল্লাহ আল্লাহ আমরা যতজন এখানে বসেছি উলামায়ে হাজরাতরা আছেন কাছে দূরে, যারা দূরে বাজারে হয়তো আল্লাহ দোকান ছেড়ে আসতে পারে না মুনাজাতে শামিল হয়েছে, সকলার মনের নেক নিয়ত নেক আশা নেক আরজুকে আপনি পুরা করে দেন। আল্লাহ আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, আমাদের সকলকে ঈমান আমলের সঙ্গে খাতেমা বিল খায়ের নসিব করে দেন। আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলায় আমাদের এই ছোট্ট দোয়াখানা কবুল করেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সমস্ত দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলায় কবুল করে নেন। শেষ আশা শেষ দোয়া শেষ জবাব মওতে যখন সময় হয়ে যাবে আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। আল্লাহ হুজুর পাকের পাক দিদার অবস্থায় আমাদের মওত নসিব করে দেন। আল্লাহ পাক আপনি আপনার হাবিবের নালায়েন পাকের ওসিলায় কবুল করে নেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ বারাকাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অপেক্ষা করেন, আর অল্প সময় বাকি আছে আজানের। বাজে আলেমরা হুজুরের শান কিভাবে বলে, হুজুরের কথা কিভাবে বলে, বাজে আলেমরা বলে হুজুর চাহে সে কুছ नहीं होता, হুজুরের চাওয়ায় কিছু হয় না। কিন্তু হাক্কানি আলেমরা বলে এ শোন 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 হুজুর পাকের চাওয়ায় কিছু হয় না, তুই বলছিস। হুজুর পাক জবান দিয়েও বলে রে, মনে মনে আশা করেছে আমার আল্লাহ কাবা কিবলা করে দিয়েছে। জমিনের সাথে কানেকশন ছিল, তাদের সমস্ত মুজিজা জমিনের সাথে রিলেটেড ছিল, আসমানে কারো মুজিজা চলে না। আমরা কামলা রাসূলুল্লাহ ইশারা করেছে, হুজুর চেয়েছে, চাঁদ টুকরো হয়েছে, হুজুর ইশারা করেছে, হুজুর চেয়েছে ডুবে যাওয়া সূর্য আমার আল্লাহ আবার উপরে তুলে দিয়েছে। নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা। হুজুরকে চাহনে से कुछ नहीं होता, কায়ামত হুজুরি চাইবে কোটি কোটি লোক জান্নাত যাবে। যারা বলে নবীর চাওয়ায় কিছু হয়নি বলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ,
বাপকে বেশি ভালোবাসেন না নবীকে? জুবান মুনাফিকের না মুমিনের? সত্যি কথা বলছেন? বাপকে বেশি ভালোবাসেন না নবীকে? মাকে বেশি ভালোবাসেন না নবীকে? যদি আমরা বাপ মাকে নবীর থেকে কম ভালোবাসি, জুনায়েদকে বেশি ভালোবাসবো? কোন মুলি সাহেবকে বেশি ভালোবাসবো না? যে নবীর সাথে বিয়াদবি করবে আমরা বাপ কেটে ফেলবো। মৌলানা সাহেব তো দূরের কথা, কথা ঠিক না বলবো? হ্যাঁ, মা ছেড়ে দেবো, মুলি সাহেব তো দূরের কথা। মুলি সাহেব কি বলছে? মুলি সাহেব বলছে যে নবী নওজুবিল্লাহ মরে গেছে। আছে না নেই? এ কথা কে বলে? ইঞ্জিনিয়ার বলে, ব্যারিস্টার বলে, সাধারণ মানুষ বলে, চাষবুসি বলে, কে বলে? আলেম, সাররুল উলামা, নায়েবে ইবলিস। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, কি বলে? নবী মরে গেছে, নবী মরে গেছে। না না না, মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও, আকামানা রাসূলুল্লাহ রূহ কবজ করার সময় যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমার আল্লাহ আজরাইল পাঠালেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাঠিয়েছে, হুকুম দিলেন রূহ কবজ করা হবে। হুজুর বললেন, আজরাইল আমি তো চলে যাব, আমার উম্মতের কি হবে? আমি তো চলে যাব, আমার উম্মতের কি হবে? এই সময়তে আমার আল্লাহ বলে, আজরাইল সরে আয়, জিবরাইল চলে যাও। হযরত জিবরাইল সাল্লাম চলে এলেন। হযরত জিবরাইল সাল্লাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলে পাঠিয়েছে, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আল্লাহ আপনাকে অপশন দিয়েছে, আপনি যদি চান আপনার রূহকে আমার আল্লাহ যেখানে নবীদের রূহেরা আছে, যেখানে নবী পয়গম্বরদের রূহ আছে, সেখানে সার্জারি জায়গা ফাঁকা আছে, ওই জায়গা আল্লাহ আপনাকে রেখে দেবে। আর আপনি যদি চান আপনার রূহকে আল্লাহ পাক আপনার মধ্যেই রেখে দেবে। হুজুর বললেন, সব এসে হয়ে যাবে, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি যদি চলে যাই, আমি যদি চলে যাই, আমার উম্মতের কি হবে? না না না, আল্লাহকে বলো আমি আমার এই দুনিয়াতে থাকতে চাই। আল্লাহ পাকের হাবিব বলতে আরম্ভ করেছে, আল্লাহ হুকুমে দুনিয়ায় থাকতে চাই, আমি আমার উম্মতের কাছে থাকতে চাই। এর উম্মত উম্মতিরা দোয়া কবুল হয়ে গেল, দোয়া কবুল হয়ে গেল। দোয়া কবুল হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, হাবিবুল্লাহকে বলে দিলেন, হাবিব চিন্তা করবেন না, আপনাকে আমি আপনার রূহটাকে আপনার ভিতরে ঢুকিয়ে দিলাম, আপনার ভিতরে ঢুকিয়ে দিলাম। আমি আপনাকে জিন্দা করে দিলাম, আমি আপনাকে হায়াতুন নবী করে দিলাম, আমি আপনাকে জিন্দা করে দিলাম। কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আপনাকে নিয়ে দুনিয়াতে তারা থাকবে। হুজুর বললেন যে আল্লাহ বললেন আপনি হাত তোলেন, হাত তোলেন। হাত তুলে দেখেন বুড়া আগুন আর কুড়ি আগুন দেখতে কি ঘাড় ঘোরাতে লাগে? দেখতে ঘাড় ঘোরাতে লাগে? যেমন এই বুড়া আগুন থেকে কুড়ি আগুন দেখতে ঘাড় ঘোরাতে লাগে না, ওই রকম কিয়ামত পর্যন্ত আপনার উম্মতকে আপনি দেখতে পাবেন। আল্লাহ বলছে আমি আপনাকে দেখাবো। আর কিয়ামত পর্যন্ত যখনই আপনার উম্মতরা দরুদ সালাম দিবে আমি আপনাকে শোনাবো, আমি আপনাকে শোনাবো। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, হুজুর জিন্দা খবরে, হায়াতুন নবী খবরে, এই আকীদা এখন পুলিশের পাল্টে ফেলার চেষ্টা করছে, কিন্তু এই আকীদা সাহাবাদের ছিল না। হযরত আবু বকর সিদ্দিক হুজুর পাকের দুঃখতে, হুজুর পাকের কষ্টতে, হুজুর পাকের দুঃখ কষ্টতে হাল খারাপ হয়ে গিয়েছিল। জেনে রেখে দেবে, হযরত আবু বকর সিদ্দিক হুজুর যখন হুজুর পাক দুনিয়া থেকে চলে গেল, হুজুরের গাল থেকে কালিজা পুরার গন্ধ বেরোতো, পুরার গন্ধ বেরোতো। বড় বড় হেকিম ডাকা হলো, কি হলো, কেন এরকম গন্ধ বেরোচ্ছে? ওই সময়তে হেকিম বলতে আরম্ভ করে, মনে হচ্ছে আপনার আবু বকর কারো প্রেমে তার দিলকে পুড়িয়ে ফেলেছে। বলে সাহাবারা বলে অন্য কারো প্রেমে নয়, হাবিবুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আর যাওয়ার দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে দিল আবু বকরের পড়ে গেছে। বলে আর নয়, এবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। বুঝতে পেরে গেলেন যখন আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে যাবে, হযরত আলী হুজুরকে ডাকলেন, ভাই আলী শোনো শোনো, আমি চলে যাব, আমার গোসল দিয়ে দেবে, আমার কাফন পরিয়ে দেবে, গোসল দিয়ে কাফন পরিয়ে জান্নাতুল বাকিতে প্রথমে নিয়ে যাবে না, প্রথমে আমার লাশ চাগিয়ে আকামাউলা রাসূলুল্লাহ দরজার সামনে দাঁড় করাবে। হুজুরকে সালাম দেবে, আবু বকর সালাম দিয়েছে, আর জিজ্ঞাসা করবে, আল্লাহ পাকের হাবিবকে বলবে আপনার বন্ধু আপনার পাশে একটু জায়গা চায়, আপনার বন্ধু আপনার পাশে জায়গা চায়। যদি হাবিবুল্লাহ জবাব দিয়ে দেয় ওখানে দেবে, যদি জবাব না দেয়, যদি রওজার দরজা খুলে যায়, রওজার দরজা খুলে দেয়, আমাকে একটু জায়গা করে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেলেন।
বলেছিল উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব। তিনবার হাবিবুল্লাহ হুজুর আবার বলেছিলেন, সাহাবারা শুনেছিল কি বলেছিলেন, বন্ধুকে বন্ধুর পাশে কবর দিয়ে দাও। এখনকার আকীদা বলছে নবী মরে গেছে, তোর বাপ মরে গেছে, তোর বাপ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি, তোর বাপ মরে গেছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জিন্দা আছে, তোর বাপ মরে গেছে, আমার হাবিবুল্লাহ জিন্দা আছে। একবার জোরে বলেন কি করে বলে? এখানে কোরআন শরীফে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা নাকি শহীদ হয়ে মরে গেছে তাদেরকে তোমরা মরা মনে করোনি, আল্লাহর রাস্তায় যারা নিজের জানকে কুরবান করেছে তাদেরকে তোমরা মরা মনে করোনি, তারা জিন্দা। একবার জোরে বলেন তারা কি জিন্দা। হুজুর পাকের কদম মুবারকে হাজী সাহেবরা যারা গিয়েছে জানেন, হুজুর পাকের মুবারক রওজা মুবারকের একটা জালিতে একটা চিহ্ন করা আছে, যেখান থেকে হুজুর পাকের রওজা শুরু হচ্ছে, তারপর আবু বকর সিদ্দিকের রওজা শুরু হচ্ছে, তারপর ওমর ফারুক হুজুর রওজা মুবারক শুরু হচ্ছে। যেখানে হুজুর পাকের মুবারক রওজা শুরু হচ্ছে ওখান থেকে শুরু করে যেখান থেকে হযরতে ওমর ফারুক হুজুরের রওজা শুরু হচ্ছে, সেই জায়গাটা হুজুর পাকের কদম। হুজুর পাকের কদমের গোড়ায় ওমর ফারুক সে আছে, যিনাকে শহীদ করে দেওয়া হয়েছিল। হযরতে হামজা হুজুরকে শহীদ করা হয়েছিল উহুদের ময়দানে, উহুদের জমিন, উহুদের পাহাড়, উহুদের কুনা কুনা তারা সাক্ষী দেবে আল্লাহর দরবারে যে উহুদের ময়দানে হযরতে হামজা শহীদ হয়েছে। আর হযরতে ওমর ফারুক হুজুরকে মসজিদে নববী শরীফের মেম্বারে শহীদ করা হয়েছিল। তাই হুজুরের মেম্বার কিয়ামতে সাক্ষী দেবে ওমর ফারুককে আল্লাহ শহীদের মাকাম দান করে দিয়েছে। হুজুর পাকের কদমে শুয়ে আছে ওমর ফারুক হুজুর, শাহাদাত বরণ করে শহীদ হয়েছে। বলেন জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? কেউ যদি মুর্দা মনে করে ঈমান থাকবে? ঈমান থাকবে? গোলাম পায়ের কাছে, গোলাম পায়ের কাছে শুয়ে আছে, তাকে মুর্দা মনে করলে কাফের হবে। এবার সেই গোলামের মালিক রাসূলুল্লাহকে মুর্দা মনে করলে কি হবে? শয়তানের জাত, শয়তানের জাত। নবী পাক আলেমদের এত ইজ্জত বড় করেছে, আর তুই নবী পাকের ইজ্জত আমাদের মতন করতে চাস? এ খাইরুল উলামা নয়, এ শারুল উলামা, এ নবীর দুশমন। কথা ঠিক না বলবো? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবে এক একটা নবীকে আমার আল্লাহ এক একটা মাকাম দিয়েছে, এক একটা নবীকে এক একটা মাকাম দিয়েছে, এক একটা নবীকে এক একটা মর্যাদা দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৌন্দর্য দিয়েছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য করেছিলেন, এত সুন্দর বানিয়েছিলেন। হুজুরের সৌন্দর্য তার তুলনা নেই, হাবিবুল্লাহ সৌন্দর্য তার তুলনা নেই। মুসলমানের ছেলেরা, একটা ছুঁই ফুকে গেলে কত কষ্ট হয়, একটা খেজুরের কাঁটা ফুকে গেলে কত কষ্ট হয়, এমনি যারা যারা পাঁচ পাঁচ ছিঁড়াছিঁড়ি করে তাদের চোট ফুকে গেলে কত কষ্ট হয়। যারা পরিমাণ চোট ফুকে গেলে সে বুঝতে পারে, মেহসুস করে, তার কষ্ট হয়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর করেছিলেন, এত সুন্দর করেছিলেন, এত সুন্দর করেছিলেন। মিশরের মেয়েরা, মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল, বুঝতে পারে না। জিজ্ঞাসা করা হলো, হাত কাটলে তোমাদের কষ্ট হয়? বলে না না, এত সুন্দর কখন আমাদের হাত কেটে গেছে আমরা বুঝতে পারি না। হযরতে দাউদ আলাইহিস সালামকে, হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুর দিয়েছিলেন, এত সুন্দর তিনি জাবুরের তেলাওয়াত করতেন, এত সুন্দর জাবুরের তেলাওয়াত করতেন। হযরতে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে লোকেরা মগ্ন হয়ে যেত, লোকেরা দিওয়ানা হয়ে যেত। মাছ দাঁড়িয়ে যেত, মাছ ডাঙায় উঠে যেত, পাখি দাঁড়িয়ে যেত, হাওয়া দাঁড়িয়ে যেত। এত মাকাম আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক সব নবীদের মধ্যে সেরা আওয়াজ দান করেছিলেন। কথা ঠিক না বলবো? গলার সুর কে দেয়? জুনায়েদকে যদি আল্লাহ সুর দেয়, তোমার কলজে ফাটলে লাভ আছে? আরে কথা বলে, গজল বলে, নাচ করে, নাচ আশিকদের কাজ। হাসান বিন সাবিতের সুন্নত, নাচ হাসান বিন সাবিতের সুন্নত, নাচ হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজানের সুন্নত। আমরা হুজুর দেখিনি, হুজুরের নাক করি, তিনারা হুজুর পাক দেখতাম, নাক পড়তো। একবার জোরে বলেন। আর আমার নাতে তো
অত জাজবা নেই, অত কি বলে জালাল নেই। হাসান বিন সাবিতের নাতে এত জালাল ছিল, বলেছিল এই মুহাম্মাদের আজমতের বিরুদ্ধে কথা বললে তোদের জিভ টেনে ছিঁড়ে দেব। হুজুর পাকের গোলাম একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কে সুর দেয়? আমার দাদুজান ছোট হুজুরকে আল্লাহ সুর দিয়েছিলেন, ভয়েস দিয়েছিলেন। বাবারা এই আওয়াজ দিলে লোক দিওয়ানা হয়ে যেত। ছোট হুজুর হযরতে জুনায়েদ বাগদাদীকে আল্লাহ ওয়াজের তাসির দিয়েছিলেন। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীকে মুজাদ্দিদ জামানের হাতে ওয়াজের তাসির ছিল। হুশিয়াত আল্লাহ মামুন আমিন সাহেব লিখেছে, তিনি যে কোনো জলসায় গেলে 70 থেকে 80,000 লক্ষাধিক মানুষ জড়ো হয়ে যেত মুজাদ্দিদ জামানের ওয়াজ শোনার জন্য। গলা কে দেয়? আরে না দিলে চাও না আল্লাহর কাছে, আল্লাহ কোন বললেই কাজ হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? আচ্ছা ও এখান থেকে খুলে দেওয়া যাবে না পর্দাটা? এই পর্দাটা তুলে দেন না, পর্দা তুলে একটা বিছিয়ে দেন, ওদিকে জায়গা নেই। ও আচ্ছা, তাহলে কি হবে? একটু আগে আগে আসেন তো, একটু আগে আগে আসেন, আগে আগে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বক্স বন্ধ হয়ে গেছে, এবার লেটার দিয়ে ऐसी দিয়ে গেলে ऐसी ফ্যান দাও দাও, আর বেশিক্ষণ জলসা করবে না, হবে না ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে দরুদ শরীফ, হুজুরের তারিফ জোরে জোরে বলেন। হবে না, দেবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, দেবে না। আমাদের ভাই কিছু হয় সেটা দাম দেবে না। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? খারাপ হয়ে গেছে। আমি বলছি আপনাদের আল্লাহ চালাক করতে চায়, চালাক হন। জুনায়েদ বলল আর মেনে নিলাম, এ তো গুমরাহি। জুতো কেনার সময় 10টা জুতো থেকে একটা জুতো আপনারা পছন্দ করেন, কথা ঠিক না ভুল? শাড়ি কেনার সময় মাইকটা আমার সমস্যা হয়ে গেছে, কিছু একটা হয়ে গেছে, দেখো। শাড়ি কেনার সময় 10টা শাড়ি থেকে একটা শাড়ি কেনেন, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, তাহলে জুতো কেনার সময় বেছে বেছে জুতো কিনছেন, শাড়ি কেনার সময় বেছে বেছে শাড়ি কিনছেন। একটা জায়গা কিনতে গেলে কত সার্চিং পেপার তুলে, কত বিএলআর অফিসে বারবার যে পুরা খুঁটি নাচি দেখে তারপরে জায়গা আপনি বাইনামা করছেন, জায়গা কিনছেন। আর দিনের ইসলামের কথা যে যা বলছে শুনে নিচ্ছেন। যে বলছে মুনাজাত করা যাবে না শুনে নিলেন, যে বলছে কবর জিয়ারত করা যাবে না শুনে নিলেন, যে বলে ইসলামের মাজার নেই মাজার ভালো শুনে নিলেন, যে বলে ওলিয়া উলিয়া নেই পীর পূজা হচ্ছে শুনে নিলেন। না, যাচাই করে, যাচাই করে, বিবেক বিবেচনা করে ওইটা করেন না, ওটা সমস্যা হয়ে যাবে। বসেন, আল্লাহর হুকুম কি করবেন বলেন? জুনায়েদ বাজারে দারুণ কুকুর এলে না, কুকুর আছে না? কুকুর বাজারে বাঁদর খেলা দেখাতে আসে আপনাদের? হ্যাঁ, বাঁদর খেলা এলে 20 জন 50 জন 100 জন ঘিরে বাঁদর দেখে, আসে না? নেই। বড় কুত্তালি এসেছে, বুলডগ কুত্তালি এসেছে, গ্রামে ঘুরছে। কোন ব্রিডের কুকুর রে এটা? হ্যাঁ, ওটাও 50 জন ঘিরে দেখে। অহংকার করিস নি, গোলামি হচ্ছে তো মানুষ এসছে, যেদিন গোলামি চলে যাবে কুত্তাও জুনায়েদের কাছে যাবে না।
কথা ঠিক না বলবো? তাই অহংকারের কিছু ব্যাপার না। আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। যত জমিটা মিশে যাবে আল্লাহ তুলে তত উঁচু করে দেবে, আর যত উঁচুতে উঠার চেষ্টা করবে আল্লাহ তত ফেলে দেবে। তুমি নিচেই নামার চেষ্টা করো, আল্লাহ তোমাকে ধরে তুলে দেবে। অহংকার, তাকাব্বুরি, ফকর থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। সকল আল্লাহ। তো হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়েছিলেন বলেন? সুর দিয়েছিলেন। কি দিয়েছিলেন? সুর। সময় সংকেত 1 ঘন্টা হয়ে গেছে, আর 1 ঘন্টা বাকি। আমি সব শেষ করতে পারবো? ডিস্টার্ব করেন না, দু এক কথা বলি শোনেন, আর নিজেকে একদম এই একবার শুনে নিলেন একদম চালা হয়ে যায়। মাথায় ঢুকছে? সবাই বলবে না, সবাই বলবে না। আল্লাহ বলাচ্ছেন, শোনেন। দাউদ আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালামকে গলার ভয়েস সুর দিয়েছিলেন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতেরা হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক মাকাম দান করে দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোড়া খুব পছন্দ করতেন, ঘোড়া খুব পছন্দ করতেন। এখন বিলকিস রানীর ঘটনা একটা আছে না, হুদুদ। তো ওই হুদুদ একদিন সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে চলে গেছে। সুলাইমান সালাম রেগে গেছেন, যদি হুদুদ এসে ঠিকঠাক যদি কথা না বলতে পারে ওকে আমি এমন সাজা দেবো যে অন্য কেউ এরকম দেয়নি। এসে গেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, হুদুদ এসেছে, বলো কোথায় গিয়েছিলে তুমি? আল্লাহর নবী, আমি একটা দরবারে গিয়েছিলাম, একটা জায়গায় গিয়েছিলাম, সেখানকার যে লিডার ওটা একটা মেয়ে, নাম হচ্ছে বিলকিস। অনেক বড় ঘটনা, আমি ওদিকে যাব না। তো যাই হোক, সুলাইমান আলাইহিস সালাম খবর পাঠালেন, কাসেট পাঠালেন, চিঠি পাঠালেন। তো ওরা বিলকিস রানীর তরফ থেকে একটা ইট, সোনার ইট পাঠালো, তোহফা হিসাবে একটা সোনার ইট পাঠালো, একটা মতি পাঠালো, মতি, ঠিক আছে, মতি, আর গোলাম পাঠালো, গোলাম 400টা, 200টা মেয়ে, 200টা ছেলে, গোলাম। আর 4 নম্বর আতর পাঠালো, খুশবু। এই খবরটা ওরা সফল বেরিয়েছে, বেরিয়ে বলেছে, যদি ইশারা দিয়েছে, যদি এগুলোকে এ করে ও করে তাহলে এমনি দুনিয়ার বাদশা, লোভ যদি থাকে দুনিয়ার বাদশা, আর না হলে নবী, যদি নবী হয় লড়াই করবে না, দুনিয়ার বাদশা লড়াই করবে, তাতে যাওয়াই হবে। হুজুর পাঠিয়েছে, খবর দিয়েছে যে হুজুর এই ব্যাপার। হুজুর বললেন 1 মাইল পর্যন্ত সোনার ইট দিয়ে বিছিয়ে দাও। ওই সোনার যে ইট একটা দিয়ে এসছে, 1 মাইল সোনার ইট বলে দিলেন। আচ্ছা, বলে আর কি? বলে প্রতিটা ইটের মাথায়, সোনার ইটের মাথায় একটা করে মতি বসিয়ে দাও। বলে আর কি? বলে আর জেনেদের ছেলে, জেনেদের মেয়ে, সবচেয়ে খুবসুরত, সমবয়স্ক, একই রকমের দেখতে, 200-400 ছেলে মেয়ে ঘোড়ার উপরে চেপিয়ে বসিয়ে দাও। আর সবচেয়ে খুশবুদার একটা, মানে এমন খুশবু দাও আমাকে, জেনে দেখার হুজুর বলছেন, হুজুর তো বাদশা ছিলেন, আমি শুধু আপনাদের বুঝাতে চাইছি যে কিরকম বাদশা ছিল। সবচেয়ে খুশবু, বলে হুজুর সমুদ্রের তলায় একটা গাছ হয়, তার ফুলের খুশবু সবচেয়ে ঘ্রাণ সুন্দর। বলে যাও নিয়ে এসো। ওই ভিতরে ঢুকলেন, জেনেরা 400টা ফুল নিয়ে এলেন। একটা ফুল শুকলেই মাথোয়ারা হয়ে যাচ্ছে দিওয়ানা, 400টা ফুল নিয়ে এলেন। কটা? 400টা ফুল, 400টা গোলামের দিয়ে ঘোড়ার উপরে চাপিয়ে, আর ওই 1 কিলোমিটার রাস্তা দিয়ে। আর হুজুর সুলাইমান আলাইহিস সালাম বলেন যে আমার যেখানে সিংহাসনটা থাকবে, এই সিংহাসনের সামনে একটা বড় পানির পুকুর করে দিয়ে তার উপরে কাঁচের একটা এ করে দাও। কোরআন শরীফের ঘটনা আছে, হুজুর আম্মা জান পানি মনে করে একটুখানি কাপড় দিকে এ করলেন, সরালেন, ভয় খেয়ে গেলেন পানি মনে করে। এত বড় বাদশা ছিলেন তিনি, ঘোড়াকে খুব পছন্দ করতেন। আর এই ঘোড়ার কথা আল্লাহ কোরআনেও বলেছেন। তেনার উপর হুকুম ছিল মাগরিবের সময় 2 রাকাত নামাজ। তিনি একদিন ঘোড়াকে আদর করতে করতে মাগরিবের নামাজ ছেড়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম মাগরিবের নামাজ ছেড়ে গেছে। যখনই মাগরিবের নামাজ ছেড়ে গেছে, হুজুর নারাজ হয়ে সবকটা ঘোড়াকে তাড়িয়ে দিয়েছে।
তাড়িয়ে দিয়ে খুব লজ্জিত হয়ে গেল। হুকুমও দিয়ে দিয়েছিলেন যে সব কটাকে জবাই করে দাও, হুজুরের সবচেয়ে পছন্দের ঘোড়া। যখন এই আল্লাহর জন্য কুরবানি করে দিলে, আমার আল্লাহ তাকতে সুলাইমানি দান করে দিলেন। মাথায় ঢুকছে? সাইজটা না ঠিক খেয়াল করছে না, মানে মাইলকে মাইল ডান দিকে, মাইলকে মাইল বাঁ দিকে, মাইলকে মাইল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, মাইলকে মাইল তাক তাক তাক। যেখানে বলছে আর ঘোরা নয়, যেখানে বলে যেমন প্লেন উড়ে উড়ে যেখানে খুশি যায়, তাকতে সুলাইমানের উড়ে উড়ে যেখানে খুশি যেতে পারতো। একবার জোরে বলেন। আমার যত 100 মাইল, এদিকে 100 মাইল, এদিকে 100 মাইল, এদিকে 100 মাইল, এদিকে এত বড় মাথায় ঢুকছে তাকতে সুলাইমানি, যেটা এখন ড্রোন, যে ড্রোন হামলা করছে, কোনো মানুষ আছে উঠছে তো, আল্লাহ পাক তো শিখিয়ে দিয়েছে, আল্লাহ শিখিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া চেয়েছিলেন, হুজুর দোয়া চেয়েছিলেন, কি দোয়া চেয়েছিলেন? আল্লাহ আমাকে এমন বাদশা দেন, এমন বাদশা দেন যে বাদশা অন্য কাউকে দেয় না। আমার আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে সারা পৃথিবীর বাদশা করে দিয়েছিলেন, সারা পৃথিবীর বাদশা করে দিয়েছিলেন। হে নবী উম্মত উম্মতিরা, বাদশা আরো তিনটে হয়েছে, দুজন মুসলমানের মধ্যে থেকে, দুজন কাফেরের মধ্যে থেকে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের নতুন বাদশা तमाम বিশ্বের কেউ হয়নি। আমার রাসূলুল্লাহর কথা আলাদা, হুজুরের ব্যাপারই আলাদা। হুজুরকে ইমামুল আম্বিয়া করেছে, সুলতানুল আম্বিয়া করেছে, সাইয়্যিদুল আম্বিয়া করেছে, হুজুরকে সিরাজুল মুনিরা করেছে, রাহমাতুল লিল আলামিন করেছে। হুজুরের কালেমা পড়ে সুলাইমান আলাইহিস সালাম হয়েছে। তাই আমি হুজুরের সঙ্গে তুলনা করছি, হুজুরের সঙ্গে তুলনা করছি, আমি আপনাদের করে বোঝাবার চেষ্টা করছি। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক এমন বাদশা দিলেন, শুধু মানুষের উপরে রাজত্ব নয়, হাওয়া কথা শুনতো, পিঁপড়ে কথা শুনতো, জিন কথা শুনতো, হাইওয়ান কথা শুনতো, জেনেদের করে জেলখানায় পুরে রেখে দিত, জেনেরা ভয় খেত। এসব ঘটনা আল্লাহ কুরআন শরীফে বর্ণনা করেছে। জেনে রেখে দেবে, প্রতিটা নবীকে আমার আল্লাহ স্পেশালিটি দিয়েছে। আর আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছে, দাউদ আলাইহিস সালামকে সুর দিয়েছে, সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক কি দিয়েছে? সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ বাদশা দিয়েছে। আমার হাবিবুল্লাহকে আল্লাহ কি দিয়েছে? হুজুরের স্পেশালিটি কি? হুজুরকে আল্লাহ পাক কি দিয়েছে? খবর নিয়ে দেখে যাও, উলামায়ে হাজরাতে জিজ্ঞাসা করে দেখে যাও, হাবিবুল্লাহকে আমার আল্লাহ ইলম দান করে দিয়েছে। হুজুরকে আল্লাহ কি দিয়েছে? ইলম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সৌন্দর্য একটা সময় হয়ে যায় শেষ হয়ে যায়, সৌন্দর্য একটা সময় হয়ে যায় শেষ হয়ে যায়, বাদশাহর একটা সময় হয়ে যায় শেষ হয়ে যায়। আজ আমির খান ফকির, আর সুর, এই গলা সুরাত থাকবে, আল্লাহ যদি হায়াত দেয় 80 বছর যখন বয়স হয়ে যাবে থাকবে, সুরও শেষ হয়ে যায়। ইলম এমন একটা জিনিস, ইলম শেষ হয় না, যত বয়স হয় ইলম ততই চাপা হয়, তত বড় হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক হুজুর পাককে ইলম দিয়েছে, এমন এক জিনিস দিয়েছে যেটা কোনোদিন শেষ হয় না, যেটা বাড়তেই থাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও। আকা মাওলা রাসূলুল্লাহ যখন 6 বছর বয়সে, এই 6 বছর বয়সে হাবিবুল্লাহ সিনা চাঁদ হয়ে গেল। হযরতে দুধমা হালিমা হুজুরের বাড়িতে আছে, হযরতে দুধমা হালিমা হুজুরের বাড়িতে আছে। দুধ ভাই হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই হালিমা হুজুরের ছেলে, হুজুর দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখা যায় হযরতে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে ফেলার সঙ্গে সঙ্গে, সিনা মুবারক ছিঁড়ে ফেলার সঙ্গে সঙ্গে এদিকে দুধ ভাই ভয়ে ছুটে আম্মা জান করে আম্মা হালিমার কাছে চলে গেলেন। আম্মা হালিমা শোনেন, আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছে দেখে। আম্মা জান ছুটে এসে দেখে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। বলে কি হয়েছে বেটা, কি হয়েছে? বলে কিছুই হয়নি। বলে তোমার কি শরীর খারাপ লাগে? বলে না কিছুই লাগে না। বলে কি হয়েছে? বলে আগে যেমন শরীর ছিল তার থেকে আরো ভালো হয়ে গেছে। বলে আগে শুধু উপর দিকে তাকালে চাঁদ সূরজ আসমান দেখতে পেতাম, এখন উপর দিকে তাকালে চাঁদ সূরজ আসমান নয়, সাতটা আসমান পার হয়ে যায়, বাইতুল মামুর পার হয়ে যায়, সিদরাতুল মুনতাহা পার হয়ে যায়, আরশ মুআল্লা পার হয়ে যায়, আরশ আজিম পার হয়ে যায়, লামাকা পর্যন্ত আমার আল্লাহ
আমি দেখতে পাই। এই কথা যখন শুনেছে লোকেরা বলে সমুদ্রের তলায় আগুন জ্বলে। আজ বৈজ্ঞানিক বলছে প্রতিটা সমুদ্রের তলায় একটা করে ওই অগ্নিয়গিরি আছে। যদি অগ্নিয়গিরি না থাকতো তাহলে সমুদ্রের পানি কি হতো? জমে যেত। সমুদ্রের তলায় অগ্নিয়গিরি আছে বলে ওই সমুদ্র থেকে মাছ ধরে মানুষ আবার ব্যবহার করে। ওই সমুদ্রের তলায় আগুন আছে বলে পানি তরল আছে। ওই পানিতে চেপে দিক থেকে দিগন্তর, দেশ থেকে দেশান্তর, চতুর্দিকে যত কন্টেনার আছে, বড় বড় সব শিপগুলো এ মাথা থেকে সে মাথা ছুটে ছুটে যায়। আর ওই সমুদ্রের তলায় অগ্নিয়গিরি আছে বলে হ্যাঁ আমার আল্লাহ পাক সমুদ্রের পানি আসমানে তুলে ওটাকে আবার ফ্রেশ করে মিনারেল করে আমার আল্লাহ দুনিয়ায় পানি বর্ষণ করে দেয়। একবার জোরে বলে জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর পাকের 6 বছর বয়স। কি হলো? হুজুর এসে গেছে বলছে যাও না, মানে মহাশয় এসে গেছে। যাও যাও। নারায়ে তাকবীর। নারাজ হয়ে যাচ্ছেন নাকি আপনি? হ্যাঁ শোনেন, ধ্যান দেন আর বুঝে না। 6 বছর বয়স। এই বাজে আলেমরা কি বলে? বলে 6 বছর বয়সে হুজুরের সিনা খুলে যত ময়লা ছিল সব বের করেছে। তোর বাপের ময়লা ভিতরে আছে, হুজুর পাককে আল্লাহ পাক সাফ করেছে। জোরে বলেন 6 বছর বয়সে গুনাহ হয়? গুনাহ সাফ তো কোনো ব্যাপার নেই। 6 বছর বয়সে সাফ হয়েছে, গুনাহ সাফ হয়েছে। 6 বছর তো সাফের কোনো ব্যাপার নেই। আমার আল্লাহ 6 বছর বয়সে হুজুরের সিনা খুলে নূর ঢুকিয়ে দিয়েছে। হুজুরকে আল্লাহ ইলম দান করে দিয়েছে। যে হুজুর জমিন আর আসমান দেখতেন, সেই হুজুর জমিনের তহে পর্যন্ত দেখতে পায়, সামা পর্যন্ত, উপর পর্যন্ত দেখতে পায়। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ 6 বছর বয়সে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে বড় করে দিয়েছে। হাবিবুল্লাহ সম্মানকে বড় করে দিয়েছে। হাবিবুল্লাহকে এত ইলম আল্লাহ দান করে দিয়েছে। যদি আমি বলি পৃথিবীর ডান দিক থেকে বাদিক, বাদিক থেকে ডান দিক, আর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, এইটা যদি বলি হুজুরের সামনে বিয়াদবি হয়ে যাবে, হুজুরের সামনে গুস্তাখি করে দেওয়া হবে। কারণ আমার আল্লাহ পাক পৃথিবী কি করেছে? ইউনিভার্স থেকে যদি পৃথিবীকে কেউ দেখে, ইউনিভার্স থেকে পৃথিবীকে কেউ যদি দেখে, একটা নুকতা দেখবে, একটা ফুটকি দেখবে, একটা নুকতা দেখবে, একটা পেনের ডট দেখবে। এত ছোট পৃথিবী হুজুর পাক কিছুদিন একটার ব্যাপারে জানে না। না না, হাবিবুল্লাহকে আমার আল্লাহ কুল কায়নাতে পুরা জ্ঞান আমার আল্লাহ দান করে দিয়েছে। হুজুরকে আল্লাহ কুল কায়নাতের জ্ঞান দান করেছে। আর হুজুরকে আমার আল্লাহ পাক কি বলেছেন? হাবিব শুনিয়ে দাও, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আমাকে আল্লাহ সবাইয়ের উস্তাদ করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সবাইয়ের উস্তাদ করে পাঠিয়েছে। কেউ হুজুরের থেকে কোন জিনিসে বড় নয়। হুজুরকে আল্লাহ সব জিনিসের দিক দিয়ে বড় করে দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কেউ যাতে হুজুরের থেকে বড় বলতে না পারে যে আমার বয়স নবীর থেকে বড়, যে 63 বছর পার করে সে নবীর থেকে বড়, এই বলতে না পারে। এজন্য আমার আল্লাহ হাবিবুল্লাহকে সবার আগে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, সকলের আগে রাসূলুল্লাহ নূরকে আল্লাহ পাক আউয়াল প্রথম তৈরি করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন, খুব ভালো করে বুঝে নেন। হাবিবুল্লাহকে আমার আল্লাহ ইলম দান করেছে। হাবিবুল্লাহকে ইলম দান করেছে। এখনকার মোল্লা কি বলছে? কেউ মোল্লা বলতে আরম্ভ করে দিয়েছে। কি বলতে আরম্ভ করেছে? হুজুরকে চালানে সে কুছ নেই হতা, হুজুরের চালায় কিছু হয়নি। কেউ বলতে আরম্ভ করেছে হুজুর মরে গেছে, শেষ হয়ে গেছে। কেউ বলতে আরম্ভ করেছে হুজুরের ইলম নেই, হুজুরের ইলম নেই। আল্লাহ মাফ করে। আর এই কিতাবে লেখা আছে, এই ওহাবিদের কিতাবে লেখা আছে হুজুরের ইলম গরু ছাগলের মতন ইলম। এই মুসলমানের ছেলেরা এরকম ভাবে বলছে হুজুরের ইলমের থেকে শয়তানের বেশি ইলম। এই রকম ভাবে কিতাবে লিখে দিয়েছে, তাদের বইয়ে পুস্তকে লিখে দিয়েছে ওহাবিরা। মুসলমানের ছেলেরা, আমাদের আকীদা কি? আল্লাহর বলি রাসূলুল্লাহ, আল্লাহর বলি রাসূলুল্লাহ পৃথিবীর কোন মানুষের কাছ
থেকে একটা আলিফ শিখে নে, পৃথিবীর মানুষের কাছ থেকে হুজুর পড়াশোনা শিখে নে। আমার আল্লাহ কোনো কারো কাছে না পড়িয়ে আল্লাহ নিজে উস্তাদে হাবিবুল্লাহকে আল্লাহর পরে সবচেয়ে বেশি জ্ঞান দান করে দিয়েছে। বুঝলি কেন? আওয়াজ দিয়ে বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। একদম খাম পয়দা করেন ভিতরে, নবীর থেকে জজবা হাল থাকবে। কি কই 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 করছে? পার্টির মিটিংয়ে তোমাদের ইজ্জত কিরকম, জজবা কিরকম হয়ে থাকে? ব্রিগেডে কেমন চিল্লাও, শহীদ মিনারে কেমন চিল্লাও, ওয়াকাফের জন্য যদি এত চিল্লাও, মুস্তাফার জন্য কত চিল্লাতে হবে বলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত চিল্লাতে হবে? ওয়াকাফের জন্য মুসলমান চিল্লাচ্ছে তো, সবাই চিল্লাচ্ছে, আমিও চিল্লাচ্ছি। ওয়াকাফ বাঁচাবার জন্য, প্রপার্টি বাঁচানোর জন্য যদি এত মুসলমান আওয়াজ তোলে, মুস্তাফার ইজ্জতের পাহারার জন্য জান কুরবান করে দিতে হবে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, তৈরি হন, চালাক হন, কেউ যেন আপনাদের করে বুকা বানিয়ে ঈমান হারা না করিয়ে দিতে পারে। জেনে রেখে দেবেন, নামাজ পড়লেন না ফাসেক হলেন, কাফের হলেন না। রোজা রাখলেন না ফাসেক হলেন, কাফের হলেন না। দাড়ি রাখলেন না ফাসেক হলেন, কাফের হলেন না। কুরবানি দিলেন না আওকাত থাকা সত্ত্বেও ফাসেক হলেন, কাফের হলেন না। অস্বীকার করলে কাফের হয়ে যাবে। নামাজ অস্বীকার করলে কাফের, দাড়ি অস্বীকার করলে কাফের, দাড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের, কুরবানিকে অস্বীকার করলে কাফের, হজকে অস্বীকার করলে কাফের, যাকাত অস্বীকার করলে কাফের। অস্বীকার না করে মানেন পালন করেন না, ফাসেক কাফের নয়। আর হুজুর পাকের বিরুদ্ধে যদি যারা পরিমাণ হুজুরের পাকের নয়, অতদূর পৌঁছাতে হবে না। কেউ যদি হুজুর পাকের জামাকে ছিঁড়া বলে ফেলে কাফের হয়ে যাবে। হুজুর পাকের জামাকে কেউ যদি ছিঁড়া বলে কাফের হয়ে যাবে। চায়ের দোকানে বসে বসে হে তোর আওকাত কি রে শয়তান, এই জায়গাটার নাম কি? সিংহেরাজের মানুষের আওকাত কি করে হলো? চায়ের দোকানে বসে বসে নবী আমাদের মতো তোর আওকাত কি? চায়ের দোকানে বসে বসে, ওইখানে বসে বসে, ওই স্টেজে বসে বসে নবীর বিরুদ্ধে কথা। তো সাহস হলো কি করে? আবু বকর থাকলে বলতে পারতেন, ওমর ফারুক থাকলে বলতে পারতেন, গর্দনকে আলাদা করে দিত। নেই বলে পেয়ে গেছো। না না, আবু বকর সিদ্দিক নেই, তার উত্তর শরীর আছে। ওমর ফারুক নেই, তার উত্তর শরীর আছে। আগেকারের কালমা পড়নেওয়ালা নেই, এখনকার বর্তমান কালমা পড়নেওয়ালারা আছে। হুজুর বলেছে কিয়ামত পর্যন্ত একদল আলেম রাসূলুল্লাহর জানটাকে উঁচু করে রাখবে। আজ আটকানি আলেম আছে, যেখান থেকে মুস্তাফার বিরুদ্ধে কথা হবে সেখান থেকে আওয়াজ হবে, জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। মুস্তাফার বিরুদ্ধে কথা আমরা সহ্য করিনি, কিয়ামত পর্যন্ত সহ্য করব না ইনশাআল্লাহ। রাজি আছেন? হ্যাঁ, কলমা পড়েছে মুসলমান। জুনায়েদ ঢাকা কলমা পড়েছে বলে, ও মুলি সাহেবরা বলে, মুলি সাহেবের ঝগড়া। ও তুমি তাহলে কলমা পড়োনি, তুমি সাফায়াত দেবে না, তুমি হাউজে কাউসার নবীর কাছে পানি পান করবে না, তুমি কিয়ামতের ময়দানে পুলিশের রাসূলুল্লাহ সাহায্য দরকার নেই, তোমার মিজানে রাসূলের দরকার নেই। যদি বলে না, তাহলে যা পারো করবে যাও। যদি বলে আছে, প্রতিবাদ করো, উঠে দাঁড়িয়ে পড়ো। আমি এক পাগলকে জানতাম, বাংলাদেশে ইন্তেকাল হয়ে গেছে। আমরা মাঝে মাঝে ওনার সবরেশানি করি, আর আমার কাছে যেত পাগল দিওয়ানা, একদম পাগল। হ্যাঁ, কোন একটা দরবারে বলে এখনকার মুজাদ্দেদ হচ্ছে এটা। একজনকে দেখি, আমি দরবার নামটা বলছি, কোন এক দরবারে বলেছে এখনকার মুজাদ্দেদ, আমার দাদা হুজুরের খলিফারই দরবার, বলে এখনকার মুজাদ্দেদ। উঠে বলি কাফের মুজাদ্দেদ, একাই আওয়াজ দিচ্ছে। দাদা হুজুরের জন্য যদি উঠে এত আওয়াজ দিতে পারে একটা পাগল, নবীর জন্য তো আমরা জান দিয়ে দেবো। কথা ঠিক না ভুল বলে? আমি বললাম লোভ যাদের দিলে থাকে আর ভয় যাদের দিলে থাকে, তার দিলে রাসূলের মহব্বত থাকে না। যে বেপরোয়া হুজুরের লেগে জানমাল কুরবান, আল্লাহ তার দিলে রাসূলের মহব্বত দিয়ে দেয়। আপনি কি মনে করেন এসব কেন এরকম হচ্ছে? কেন এরকম হচ্ছে? জুনায়েদ না নবীর জন্য, হুজুর পাকের কদমে রাসূল আল্লাহ পাক আপনাদের এখানে নিয়ে এসে বসিয়েছেন, জড়া করেছেন হুজুর পাক। হ্যাঁ, এরা যেখান থেকে যে পাচ্ছে উচ্চার রাসূলের সাথে বিয়াদবি করছে, হুজুরকে আল্লাহ সেরা করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, পৃথিবীর জ্ঞান যদি বলে হুজুর এইটাও নবীকে ছোট করা, নবীর সামনে গুস্তাখি। পৃথিবীর জ্ঞান
পৃথিবীতে একটা ফুটকা এরকম এরকম যেমন যেমন এই মরুভূমিতে বালি দেখেন, ওরকম গ্রহ উপগ্রহ বালির থেকে বেশি আল্লাহ আসমানে সাজিয়ে রেখেছে। আমি নিজে 700 কিলোমিটার গেছি, কোথায় জানেন? সাহারা মরুভূমিতে, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা মিশর। গাড়ি নিয়ে বেরোলাম, 700 কিলোমিটার মরুভূমির ভিতরে ঢুকেছি, কিচ্ছু নেই, মানুষ নেই, কিচ্ছু নেই, ফাঁকা 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 ফাঁকা। দু একটা জন্তু জানোয়ার ঘুরছে, আর ওই জন্তু জানোয়ারগুলো জ্বালিয়েও চোখ কথা বলছে। আমরা যেখানে ক্যাম্প করেছিলাম ক্যাম্প করে যেখানে আমরা ছিলাম, তো সারা রাত ঘুম হয়নি। কেন ঘুম হয়নি? ওই একটা ভিডিও দেখেছিলাম মোবাইলে, একটা সাপ বালির মতন কালার লড়ে 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 ঢুকে যায়, দেখেছেন বালির ভিতরে? আমার সব ভয় হচ্ছে ওই সাপটা যদি চলে আসে ভিতর দিয়ে, ঘুম হয়নি, ঘুমের সমস্যা হয়ে গেছে। তো ওখানে আমি নামাজ পড়েছিলাম, এত মজা লেগেছিল, আল্লাহর কসম, মিথ্যে কথা বলে জবান বন্ধ হয়ে যায়, এত মজা, সে মজা ছিল না। তো আমি শুয়ে আছি, আমরা সব ক্যাম্প, একটা আর্জেন্টিনার লোক ছিল, একটা ফ্রান্সের লোক ছিল, বড় ক্যাম্প ছিল, ঠিক আছে, আমিও ছিলাম ওতে। শুয়ে আছি খোলা আসমানের তলায়, দেখছি ইউনিভার্স দেখা যাচ্ছে, ফাঁকা, মানে ওখানে তো কোনো গাড়ি ঘোড়া নেই, কিছু নেই, ফাঁকা আসমান। অত তারা দেখাই যায়নি। ওই রাত্রিবেলা যে তারা দেখেছি আমি, ওরকম তারা জীবনে দেখিনি। বিশাল তারা, যেন মনে হলো যে ইউনিভার্স যে আছে না, যে ওই তারাগুলো যেন দেখা যাচ্ছে, এত তারা। এই যে তারাগুলো দেখছেন, ওগুলো কি? ওগুলো সব পৃথিবীর থেকে কোনোটা 1 লক্ষ বড় গুণ বড়। হ্যাঁ, সূর্য পৃথিবীতে 13 লক্ষ গুণ বড়, তাই তো নাকি? 13 লক্ষ গুণ সূর্য, হ্যাঁ 13 লক্ষ। এই 13 লক্ষ গুণ বড় সূর্যটা এরকম লাগে থালার মতো। হ্যাঁ, গোটা পৃথিবীটা এইটা কটা? এইরকম দ্বারা 13 লক্ষ খাতা এক জায়গায় জড়া করতে হবে। কত বড় হবে পৃথিবী? 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় জড়া করলে একটা সূর্য হবে। এরা আন্দাজে বলছে, আল্লাহ জানে, প্রকৃত মাপ আল্লাহ জানে। কথা ঠিক না? এই ফুটকা পৃথিবী, একটা নোকদা পৃথিবী, এই পৃথিবীর সম্বন্ধে জানা মানে বিশাল জানা না। না, হাবিবুল্লাহ এর থেকেও বেশি জানে। হাবিবুল্লাহকে আল্লাহ এর থেকেও বেশি জ্ঞান দিয়ে দিয়েছেন। জোরে বলেন মুসলমানের ছেলেরা, কি বলছে? মিলাদ করা যাবে না, মিলাদ করা যাবে না। এই কদিন আগে একটা শয়তানকে দেখছিলাম মোবাইলে, আমার মোবাইলে আছে। আমি বললাম, শয়তান কয় প্রকার? 3 প্রকার। ভুলে যান না তো? আর শয়তান কিরাম দেখতে বললাম? মাথায় টুপি থাকবে, পাগড়ি থাকবে, মুখে দাড়ি থাকবে। ওই দেখছিলাম মাথায় টুপি পাগড়ি, আর বলছে কি জানেন? ভুলাবেন নিজের মতো লোক হবে। কি বলছে? আরো ডিটেলস বলবো, তাহলে চিনে নেবেন শয়তান। মুখে দেবেন সাদা সাদা ছোপ ছোপ আছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মাথায় ঢুকে গেছে। রুহুল আমিন হুজুরের মতো লোক হয় না। দাদা হুজুর বলে বাপরে বাপ, দাদা হুজুর হানাফি ছিলেন। হানাফি কনফারেন্স হচ্ছে। কি হচ্ছে? হানাফি কনফারেন্স। মুখে ছোপ 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 দাদা কেটে দিবি। হ্যাঁ, রেকর্ড হচ্ছে না, বন্ধ করে কে? ও জ্যাক খারাপ। আচ্ছা ঠিক, তাহলে তো আর কি হলো? শুনছেন আপনারা কি বলছে? একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখবেন। ওতে বলছে দাদা হুজুর খুব ভালো, 5 হুজুর ভালো বলে নিয়ে কি বলছে জানেন? বলছে মিলাদ করা বেদাতে সাইয়া। দাদা হুজুর ভালো, 5 হুজুর ভালো, বেদাত মিলাদ বেদাত, মিলাদ করা যাবে না। দাদা হুজুর ভালো, রুহুল আমিন হুজুর ভালো, কবর জিয়ারত করা যাবে না। দাদা হুজুর ভালো, রুহুল আমিন হুজুর ভালো, আখিরি জন নামাজ পড়া যাবে না। দাদা হুজুর ভালো, রুহুল আমিন হুজুর ভালো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করা যাবে না। দাদা হুজুর ভালো, রুহুল আমিন হুজুর ভালো, দিন ঠিক করে ইশারে সব করা বেদাত। দাদা হুজুর ভালো, রুহুল আমিন হুজুর ভালো, বাপের সবরেশনি করা যাবে না। শয়তানকে জুতো দিয়ে মারবো। আমার বেটার নাম নিলে তোমরা জুতো দিয়ে মারবো। আমার বেটার নাম নিলে তুই আমার দাদুর নাম ভিড়িয়ে খেচ্ছিস কেন রে বিয়াদব? তুই আমার দাদু জানেন, আমার বেটা জানেন, নাম ভিড়িয়ে খেচ্ছিস কেন? দাদা হুজুর ভালো, রুহুল আমিন হুজুর ভালো, আমার দাদুর খলিফার নাম ভিড়িয়ে খেলি কেন? ওটাও আমার দাদু। কেন আমার রুহুল আমিন দাদুর নাম ভিড়িয়ে খেচ্ছিস বল?
যদি ভালো বলিস তাহলে দাদা হুজুর মিলাদ করেছে, তুইও মিলাদ কর। দাদা হুজুর কিয়াম করেছে, তুইও কিয়াম কর। দাদা হুজুর কবর জিয়ারত করেছে, তুইও কবর জিয়ারত কর। দাদা হুজুর হানাফি ছিল, তুই হানাফি হ। দাদা হুজুর কিবলা মুস্তাফার গোলাম ছিল, তুইও গোলাম হয়ে যা। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, দাদা হুজুর ভালো, রুহুল আমিন ভালো বলে দাদা হুজুর মুরিদগুলো, সাধারণ মুরিদগুলো টানবে। শয়তান, আমি শিখাচ্ছি তো যে মৌলী সাহেবরাই শয়তান, এতো চালাক করে দিচ্ছি। কথা ঠিক না ভুল বলে? এতো আমার দাদার মুরিদগুলোকে চালাক করে দিচ্ছি, আমার বেটার মুরিদগুলোকে চালাক করে দিচ্ছি, রুহুল আমিনের ভক্তগুলোকে চালাক করে দিচ্ছি। দেখো, দাড়ি চাচা, বেনামাজি, বেরুজদার ইসলামের ক্ষতি করতে পারবে না। টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা নামাজ রোজার নাম বলে বলে ইসলামের ক্ষতি করবে। যদি হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের এত ইজ্জত বড় করে দিল, আর সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে আলেমরা ছোট করার চেষ্টা করছে। কি বলছে? রাসূলুল্লাহ আমাদের মত মানুষ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত, উম্মতেরা, আমল নিয়ে দেখে যাও। আগে মাওলানা রাসূলুল্লাহ হুজুর আমার শুয়ে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু শুয়ে আছে, হুজুর পাক শুয়ে আছে। শুয়ে থাকার পরে আগে মাওলানা রাসূলুল্লাহর কাছে জিবরাইল আল্লাহ পাঠিয়ে দিলেন। সাদা সে রজো জিবরাইল পাঠিয়ে দিলেন। সাদা সে রজো জিবরাইল এসে হুজুর পাক সাল্লাল্লাহু কদমের কাছে দাঁড়িয়ে গেলেন। হুজুর ঘুমাচ্ছে, হুজুর ঘুমাচ্ছে। আলী হুজুর নামাজ কাজা করেছে, হুজুরকে তুলতে পারে না। আলী হুজুর নামাজ কাজা করেছে, হুজুরকে তুলতে পারে না। আবু বকর সিদ্দিক জান দিয়ে দিয়েছে, হাবিবুল্লাহকে তুলতে পারে না। জান তো দিয়েই দিয়েছিল, এটা আল্লাহ বাঁচিয়ে নিয়েছে। জান দিয়ে দিয়েছে, হাবিবুল্লাহকে তুলতে পারে না। হযরত জিবরাইলের ক্ষমতা আছে, জিবরাইল আলাইহিস সালামের ক্ষমতা আছে, রাসূলুল্লাহকে ঘুম থেকে তুলবে। না না না, হযরত জিবরাইল সাল্লাল্লাহু হাত বেঁধে আদরের সঙ্গে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বলে, কি ব্যাপার জিবরাইল, তুমি দাঁড়িয়ে আছো, কি ব্যাপার? আল্লাহ, জিবরাইল সাল্লাল্লাহু বলে, আল্লাহ ঘুমোচ্ছে, কি করে তুলবো, ঘুমোচ্ছে, কি করে তুলবো? আমার আল্লাহ বলে, হাবিবের কদমের কাছে চলে যাও, রাসূলুল্লাহর কদমের কাছে চলে যাও। কামালা রাসূলুল্লাহর কদমের কাছে চলে গেলেন। যখনই চলে গেলেন, চলে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ বললেন, মাথা হেঁটা করো, মাথা নামাও, মাথা হেঁটা করো, মাথা নামাও। হুজুর পাকের নূরের কদমে একটা বুসা দিয়ে দাও, একটা চুমা দিয়ে দাও। হযরত জিবরাইল সাল্লাল্লাহু নূরের কদম, নূরের ঠোঁট দিয়ে নূরের কদম রাসূলুল্লাহ চুমা দিয়ে দিলেন। কদমে মুস্তাফা যখন হযরত জিবরাইল সাল্লাল্লাহু চুমা দিয়ে দিলেন, হুজুর ঠান্ডা অনুভব করলেন। কমে গেল, কমে যাওয়ার সাথে সাথে বলে, এ জিবরাইল কি ব্যাপার? বলে, হুজুর খবর এসে গেছে, খবর এসে গেছে। আমার আল্লাহ পাক আপনাকে যেতে বলেছে। সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক সফর শুরু করতে বলেছে। হুজুর পাক আপনি হতে, হুজুর পাক আপনি হতে। মুসলমানের ছেলেরা, যদি এরকম ভাবে বলি আরো সুন্দর লাগবে। হযরতে মুসা কালিমুল্লাহ জুতো খুলে হযরতে মুসা কালিমুল্লাহ জুতো খুলে তুর পর্বতের উপরে উঠে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, রব্বি আরিনি আনজুরা ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে, ইয়া রব মুঝে দিদার দে দে। জুতো খুলে পায়ে হেঁটে হেঁটে তুর পর্বতের উপরে উঠে আমি নিজে তুর পর্বতের উপরে উঠেছি। আল্লাহ পাক নিয়ে গেছে, আমিও জুতো খুলে উঠেছি। অনেকক্ষণ সময় লাগে, 6-8 ঘন্টা হেঁটে 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 হেঁটে। তখন সিঁড়ি ছিল না, এখন সিঁড়ি আছে। তখন এত ব্যবস্থা ছিল না, এখন এত ব্যবস্থা আছে। কষ্ট করে কয়েক ঘন্টা ধরে হেঁটে হেঁটে কষ্ট করে জুতো খুলে উপরে উঠে আল্লাহকে বলেছিল, আল্লাহ দিদার দেয়। আল্লাহ জবাব দিয়ে বলেছিল, আমি পারানি, অসম্ভব, দিদার হবে না, দিদার হবে না। আর এদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ যারা নবীকে আমাদের মতন বলে, তাদের জন্য জবাব দিয়ে বলছি। এদিকে হযরত জিবরাইল সাল্লাল্লাহু হুজুরের নূরের কদমে চুমা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি ওঠে, পুরো এসে গেছে। আমার আল্লাহ আপনার দিদার চায়। হ্যাঁ, হুজুরের তুলনা হয়, কে আছে রাসূলুল্লাহর নিচে? আল্লাহ, তিনার কোনো তুলনা নেই। হাবিবকে আল্লাহ এমন ভাবেই তৈরি করেছে, হাবিবের কোনো তুলনা নেই। একবার জোরে বলেন মুসলমান। হুজুর সফর শুরু করলেন। হ্যাঁ, হুজুরের একটা পা বাইতুল মুকাদ্দাসে, আর একটা পা সিদরাতুল মুনতাহাতে। একবার জোরে বলেন। কয়েক মুহূর্তের মধ্যে হাবিবুল্লাহ ন্যানো সেকেন্ডে চলে গেলেন কোথায়? সিদরাতুল মুনতাহা। হ্যাঁ, 7 আসমান পাড়ি দিয়ে চলে গেলেন হুজুর পাকে, সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। হ্যাঁ, জিবরাইল সালাম দাঁড়িয়ে গেলেন। হ্যাঁ, দেখো 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 দেখো, সিদরাতুল মুনতাহা জিবরাইল সালামকে রাসূল বলে, কি হলো বন্ধুর কাজ এরকম যে বন্ধুকে সফরে ছেড়ে দিয়ে তুমি দাঁড়িয়ে গেলে? আসো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি যাই, এক চুল আগিয়ে যাই, জিবরাইলের ডানা পুরো ছারখার হয়ে যাবে, জিবরাইল পুরো ছারখার হয়ে যাবে। হুজুর আপনি যান।
যখন হুজুর যাচ্ছিলেন হুজুরের মুবারক জুতো হুজুরের পায়েই ছিল। হুজুরের মুবারক জুতো হুজুরের পায়েই ছিল। জিবরাইল সাল্লামের ডানা খুলে যাবে, জিবরাইল সাল্লামের ডানা খুলে যাবে, হাবিবুল্লাহ জুতো আগিয়ে যাচ্ছে। রাবেনা সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, যারা বলে নবী আমাদের মতো, যারা বলে নবী আমাদের মতো, চায়ের দোকানে বসে বসে, পাড়ায় বসে বসে, এখানে ওখানে বসে বসে কি বলছে, নবীর ব্যাপারে কথা বলতে কোনো এহতিয়াত বাড়ায় না, হাবিবুল্লাহর ব্যাপারে কথা বলাতে কোনো সতর্কতা অবলম্বন করে না। কান খুলে শুনে নাও, হাবিবুল্লাহর মাকাম শুনে নাও। হাবিবুল্লাহ আগিয়ে যাচ্ছে, হাবিবুল্লাহ আগিয়ে যাচ্ছে। সুম্মা দানা, হাবিবুল্লাহ আগিয়ে গেলেন। ফাতাদাল্লাহ, আরো আগিয়ে গেলেন। ফাকানা কাবা কাউসাইন, এত পর্যন্ত চলে গেল, এত পর্যন্ত চলে গেল। হাবিবা রাসূল আল্লাহর সুন্দর হাবিবের মাঝখানে দুই তীর বাড়ি দুই তীর পর্যন্ত দূরত্ব বাকি রয়ে গেল। সুম্মা দানা ফাতাদাল্লাহ, ফাকানা কাবা কাউসাইন, দুই তীরের দূরত্ব বাকি রয়ে গেল। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা যেন মনে করোনি আমার হাবিবের মাঝখানে দুটো তীরেরই দূরত্ব বাকি ছিল। না না না, আল্লাহ কোরআনে বললেন আও আদনা, আমার হাবিব আরো কাছে চলে এলো। কথা ঠিক না ভুল বলেন? কে আছে? হাক্কানি আলেম হুজুর পাকের এরকম ভাবে তারিফ করে। হ্যাঁ, কুরআন শরীফে একটা আয়াতে একটা জায়গা আছে, এই 9:30 বেজে গেছে, আর দু একটা কথা বলবো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। শুনছেন আপনারা? গজল বলবো? হ্যাঁ হ্যাঁ, যা কথা শুনবেন তো আপনারা? হ্যাঁ, আকীদা মজবুত করছেন তো? হ্যাঁ, খবরদার মুলি সাহেবের পাল্লায় পড়ে যাবে। এক কম এলেমের কারণে, কম এলেম সব দেখেন 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 খুব ভালো করে। আপনার সাধারণ মানুষ তো, আপনি মনে করবেন যে হিংসা। আমাকে লোক বলে পীরের ছেলে গালাগালি করে, আমি তো গালাগালি করি বলতে, আমি বলি এই কুত্তা, এই শুকর, এই বলি। আর বলে মাইকে মাইকে বলছে, আমার নামে একটা বই লিখে দিয়েছে। কি লিখেছে জানেন না? শুনছেন আপনারা কি লিখেছে? যে পীর পৌত্র জুনায়েদ সিদ্দিকীর ভণ্ডামি ফাঁস। কি বলেছি? আই বলেছে এই তোরা নবীকে মূর্খ বানাবার চেষ্টা করছিস শয়তান। নবীর সাথে বিয়া দিবি, নবীকে বলে ইট বালি পাথর, কুত্তা মাওলানা। শুনছেন? হ্যাঁ, ভিখারির বাচ্চা নবী, এই তোর বাপ ভিখারির বাচ্চা। এই জুনায়েদ সিদ্দিকী গালাগালি করে, কি বলছে? শুকর বলে, কুকুর বলে। পীরের পরিবারের ছেলের ভাষা এরকম হবে? আমি জবাব কি দিই জানেন? শুনবেন আপনারা? আমি বলো হ্যাঁ বেটা, হ্যাঁ বাবা, যে বলছে তাকেই বলছে, সেটা সামনে বলার সাহস নেই, ওই মোবাইলে ফোবাইলে বলে। আমি বলে হ্যাঁ বেটা, তোর মায়ের শাড়ি ধরে যখন কেউ টানবে ঠিক কিরকম ভদ্র ভাষায় কথা বলিস আমি দেখবো। তোর বোনকে যখন লেখেও পাচড়া পাচড়ি করবে, টানাটানি করবে, তুই কিরকম শুদ্ধ ভাষায় বলিস আমার বোনকে এরকম করবেন না, কেন আমার বোনের গায়ে হাত দিচ্ছেন, আমি দেখবো। বলে না 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 না, মায়ের ব্যাপারে জালাল, বোনের ব্যাপারে হ্যাঁ, মায়ের ওড়না ধরে টানলে যেমন তোর গায়ে জ্বালা ধরে, বোনকে পাচড়া পাচড়ি করলে যেমন তোর গায়ে জ্বালা ধরে, হুজুরের সামনে জাত পরিমাণ বেয়াদবি করলে জুনায়েদের গায়ে জ্বালা ধরে। শুধু জুনায়েদ নয়, প্রতিটা কালমে পড়নেওয়ালা মুসলমানের গায়ে জ্বালা ধরে। কথা ঠিক না ভুল বলে? ঠিক না বেটা? মুসলমান বোনের ব্যাপারে উন্না ধরে টানলে তুমি গালাগালি করো, সেখানে কেউ গোটা গ্রামের লোক বলবে ঠিক করেছে, নাড়া করো, নাড়া করে গ্রামের লোক নাড়া করে না? সব গ্রামের লোক এক হয়ে গেল, মায়ের ব্যাপারে সব গ্রামের লোক এক হয়ে গেল। তোরা কি মুসলমান নয়? আপনার জন্য কিছু মনে করেন? মুনাফিকটা করে দিচ্ছি, ওদের দিলে গিয়ে লাগে। তোরা কি মুসলমান নয়? নবীর বিরুদ্ধে কথা বললে তোদের কিসের সম্পর্ক এখনো টিকে আছে? আর একটা উদাহরণ দিই, আর একটা উদাহরণ দিই। মানে এই মাওলানার সঙ্গে আমার সম্পর্ক 20 বছর। কত বছর?
20 বছর। আমি নতুন বিয়ে করেছি, নতুন বিয়ে শাদী হয়েছে, বন্ধুত্ব এরকম সম্পর্ক আছে না নেই? পুলিশ কিছু মনে করেন না, থাক থাক কথা বলবো। এমনি একটা ইমাজিন করেন যে কোনো একটা আমার বন্ধু আছে, 20 বছরের বন্ধু, সে আমার বাড়িতে গিয়ে আমার বিবির দিকে খারাপ নজর দিয়েছে। 20 বছরের বন্ধু 20 সেকেন্ডের লেগে আবার টিকিয়ে রাখবো? সঙ্গে সঙ্গে ও বইয়ের দিকে খারাপ নজর দিলে 20 বছরের বন্ধু 20 সেকেন্ডে শেষ হয়ে যায়। নবীর বিরুদ্ধে কথা বলছে, এখন তোর বন্ধুত্ব কিসের টিকে আছে? হ্যাঁ তুই মুমিন, তুই কলমা করিস, তুই নবীর সাথে আছিস? আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, বন্ধুত্ব আল্লাহর জন্য, দুশমনি আল্লাহর জন্য। পায়ে ধরে আপনি আপনি করলে জীবনে দুশমনি হবে না, ওটা বন্ধুত্ব হয়। জুতো হাতে তুললে দুশমনি হয়, তলোয়ার হাতে তুললে দুশমনি হয়। সিকান্দারি দ্বারা হুনার আজমায়ে তো তীর আজমা হাম জিগার আজমায়ে, এতে দুশমনি হয়। কথা ঠিক না বলবো? আর গুই 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 এতে দুশমনি হবে? আমি কারো বিরোধিতা করছি, আমি বলছি যে মুলি সাহেব, হাফেজ সাহেব, যাদের ইজ্জত আল্লাহ এত হাবিবের মাধ্যমে আল্লাহ এত, হুজুর বললেন যে যেমন তারার মাঝখানে চাঁদ, সাধারণ মানুষের মাঝখানে আলেম, সাধারণ মানুষের মাঝখানে আলেম ওলামা, তারার মাঝখানে যেমন চাঁদ রওশন, সাধারণ মানুষের মাঝখানে আলেম রওশন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর ইজ্জত বাড়াতে বাড়াতে বললেন যারা আলেমদের হাতে হাত দেবে সে নবীর হাতে হাত দেবে, আলেম দেখবে নবীর মুখ দেখবে। হুজুর বলেছেন হাক্কানি আলেম যে রাস্তাতে হেঁটে হেঁটে যায় সেই গ্রামে 40 দিন পর্যন্ত গোরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আলেমদের ইজ্জত নবী কোথায় তুলে দিয়েছে, আর সেই আলেম সম্প্রদায় নবীর ইজ্জত টেনে টেনে নিজের কাছে নিয়ে এসেছে। যারা বাপের সাথে কথা বলছে, ইহতিয়াত কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও। নবীর বিরুদ্ধে যদি জাররা পরিমাণ বিয়াদবি হয়, ও শুকর বলা থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। ও শুকর কুত্তা আমি বলবোই বলবো, না বলবো অমুক পুলিশ কুত্তা বলবো না, ও নবীর বিরুদ্ধে কথা বলছে। হ্যাঁ আমার দাদা জান বলেছিলেন, হ্যাঁ নবীকে মরা মনে করো। হ্যাঁ মজলিসের লোক দাদা জান বলছে, হ্যাঁ মজলিসের লোক। মুলি সাহেব কি বলছে? মুলি সাহেব বলছে নবী যদি জিন্দা হয় তাহলে কি খাচ্ছেন, কোথায় পিসাব পায়খানা করছেন? বলছে জুলফিকার যদি স্টেজে থাকতো তোকে ঘুষি চড় মেরে জমিনে ফেলে মজলিসের লোক দিয়ে পানি খাওয়াতাম। 2 বিঘা লোক জায়গার লেগে মারামারি করে জেল হাতে খাতে, আমি নবীর মহব্বতে নবীর লেগে মেরে জেল খাটতাম। কথা ঢুকছে মুসলমান? এ তো খুন কথা বলে, খুন কথা বলে। আশিক রাসূলের খুন থেকে মহব্বতেরই কথা বলে, কথা ঠিক না বল বলে? হ্যাঁ আশিক রাসূলের খুন থেকে মহব্বতেরই কথা বেরোবে। তুই কি মেরে করেছ? হ্যাঁ 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 পেঁয়াজ খেলে গন্ধই বেরোবে, কথা ঠিক না বল বলে? মুসলমান মুসলমান যে যেটা খাবে সে সেটা উগলায়, যে যেটা খায় সে সেটা উগলায়। তবে আমি সাবধান করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, নবীর সামনে যেন কোনো জাররা পরিমাণ বেয়াদবি না হয়। হুজুর আলেমদের, হুজুর আমাদের আলেম সম্প্রদায় যারা আছে, আমি আলেম নয়, আমি আলেমের দরবারের কুত্তা হওয়ার যোগ্য নয়, আমি নিজেকে আলেম বলেছি। আলেমদের যারা আছেন, আলেমদের ইজ্জত নবী কোথায় তুলে দিয়েছেন, আর সেই আলেমরা নবীর ইজ্জত কোথায় নিয়ে এসেছে? ইহতিয়াত। সাধারণ মানুষ শিখবে কি করে? হুজুরের নাম সিংহেরাটি, সিংহেরাটি, বেড়াচাপা, দেগঙ্গা, বেলেঘাটা, মদিনা। আদৌ হলো? সিংহেরাটি, বেড়াচাপা, দেগঙ্গা, বেলেঘাটা, মদিনা মুবারক, মদিনা শরীফ, মদিনা মুনাওয়ারা, তারই তো আদৌ। জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, কোরআন, কোরআন শরীফ বলেন, কোরআন শরীফ ইজ্জত বলেন। তোমার ঘর আমার ঘর, তোমার ঘরের নাম শান্তিনী, উনার ঘরের নাম কি বলে শ্রীরাবণী, উনার ঘরের নাম কি বলে বলেন, আর সব আসে না, কুঠি, সোনার কুঠি, কাবা, কাবা শরীফ। তোমাকে সালাম দিচ্ছ জুতো পরে, আমাকে সালাম দিচ্ছ জুতো পরে, পুলিশ সাহেবকে সালাম দিচ্ছ জুতো পরে, ওকে সালাম দিচ্ছ জুতো পরে, আর নবীকে জুতো পরে সালাম দিচ্ছ, জুতো খোলা। দিন দুনিয়ার বাদশাকে সালাম দিচ্ছ, সুলতানে কায়নাতকে সালাম দিচ্ছ, আল্লাহ হাবিবকে সালাম দিচ্ছ। আদব
মুজাদ্দেদ জামান তো আদব শিখিয়েছে। আর সেই মুজাদ্দেদ জামানের ঘরের ছেলে, সেই মুজাদ্দেদ জামানের ঘরের মাওলানা, সেই মুজাদ্দেদ জামানের ঘরের আলেম, সেই মুজাদ্দেদ জামানের মাননেওয়ালা, বসিরহাটে আল্লামা রুহুল আমিনের উত্তরসূরি বলে দাবিকারীওয়ালা নবী পাককে ভিখারির বাচ্চা কি করে বলে? বলো যে তার কালেমা পড়েছো, তার সাপোর্ট করে যাও, যে মুস্তাফার গোলামি করে সে মুস্তাফার সাপোর্ট বলা যায়? চিল্লা বলেন, বলা যায়? জোরে বলেন, কি করে বলছো? আদব। ঝগড়া কোনো পার্সোনালি নয়, কারো ব্যক্তিত্বের ঝগড়া নয়। হযরতে আলী হুজুরের মুখে জুতো ফেলে দিল, আলী হুজুর তলোয়ার সাইডে মেরে দিল। আমাকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমাকে ফোন করে একজন গালাগালি করছে, জানেন তো? ফোন করেছে, প্রথমে ফোন করেছে, প্রথমে হ্যালো, যখন আমি একটা মুলি সাহেবকে বলেছি ওই যে নৈবানের বিরুদ্ধে একটা বড় কথা বলেছেন, আমি বলেছিলাম কুত্তা মাওলানা, ফোন করে বলছে হ্যালো, আমি বলি হ্যালো কে? হ্যালো, আমি যে বলি যে কে? বলছে মুসলমান সালাম দিতে হয়। আমি তুই সঙ্গে সঙ্গে বলছি আল্লাহ পাক বলিয়েছে। আমি তুই কাফের নাম আমি জানবো কি করে? তোকে সালাম দেবো? তুই জানিস হিন্দুস্তানে বাস করছিস, কত হিন্দু ফোন করে, হিন্দুকে সালাম দেওয়া যায়? গুনাহ হবে তো, সালাম দিলে গুনাহ হবে না? তুই কাফের নাম বলতে প্রথমে চুপ হয়ে গেল, এই গালাগালি করছে। আমি শোনো, তোকে একটা শিক্ষা দিলাম আজকে, গালাগালি করছিস, আমি তোকে শিক্ষা দিলাম, তুই আমাকে বাপ মা তুলে গাল পাচ্ছিস, আমি তোকে গাল পারবো না, এটাই তোর শিক্ষা। তুই আমার গাল পাচ্ছিস, আমি তোকে গাল পারবো না, এটাই তোর শিক্ষা। বলতেই ফোন কেটে দিয়েছে, আর কেউ ফোন করে ঢুকছে, বুঝতে পেরেছেন? যখন আমাকে গাল পাচ্ছে, পুলিশ সাহেবরা আমার বিরুদ্ধে বলেছে, আল্লাহর কসম আমি তার জবাব দিইনি, আমি তার জবাব দিই। আমাকে বলেছে আমার বাপ নিয়ে, মা নিয়ে, ছোট বড় কথা, আমি আল্লাহকে সাক্ষী, আমি জবাব দেবো। যখনই নবীর বিরুদ্ধে, আমি জবাব দেবো। আলী হুজুরের বুকে জুতো ফেলে দিয়েছে, আলী হুজুর তলোয়ার সাইডে মেরে দিয়েছে, মেরে দিয়ে চলে যাচ্ছে। বলে কিভাবে মারছেন নে? বলে না না, এবার আমি মানলে এবার জাতি হয়ে যাবে। যখন আমার বিরুদ্ধে কথা আমি প্রতিবাদ করবো, তখন জাতি হয়ে যাবে। আমার বিরুদ্ধে বল, আমি বেঁচে আছি আমাকে বল, আমার বাপ বেঁচে আছে আমার বাপকে বল। নবীর সাথে বিয়াজুবি করা যাবে না। নবীর বিরুদ্ধে কথা বললে আগে আমাদের কাছে আয়, তারপর রাসূলুল্লাহর কাছে যাবে। আমাকে গাল পাল, আমাকে বল ভিখারির বাচ্চা, বল জুনায়েদ ভিখারির বাচ্চা, বল জুনায়েদ মূর্খ, জ্ঞান নাই কিছু নেই, বল না, বল আলহামদুলিল্লাহ। একটা কথাই বলবো না, আল্লাহর কসম। হুজুরের বিরুদ্ধে কথা বললে তোমাকে আমি ছেড়ে দেবো না। অতএব বলেন না এইভাবে বলতে চাই, ঠিক আছে, ওনার ঈমান আমি জানি না কিভাবে বলতে চেয়েছে, কিন্তু নবীর ব্যাপারে লফজে আমাদের বাছাই করার দরকার আছে না? না, শিক্ষা দিলাম, ভূগোল, ইতিহাস, কুরআন, লফজ রায়না আছে না? নেই রায়না আছে না? নেই রায়না মানে আমার আরেকবার বলেন, আবার রায়না রাখালকে বলে। কাফেররা মজা নিতে আরম্ভ করলো, এই রায়না, এই রায়না, রাখাল রাখাল বলে। আল্লাহ রায়না লফজটাকে পাল্টে বললো, আজকে থেকে আর পুরো মোমেন নবীকে রায়না বলবে না, বলবে উনজুর না। এই শুনছেন আপনারা? কেন রায়না দুটো মানে হয়, রাখালও মানে হয়, নবীর সাথে বিয়াদবি হয়েছে, আল্লাহ লফজটাকেই পাল্টে দিলে। তাই ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আমরা মুজাদ্দেদ জামানের মুরিদ, আমরা হাক্কানি আলেমের অনুসারী, আমরা বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেবকে আইডল বানিয়েছি, নিসাউদ্দিন সাহেবকে, ডক্টর শহীদুল্লাহ সাহেবকে, কেএম ফজলুল হক সাহেবকে, গোলাম রসুল সাহেবকে, এই দরগাপুর পীর সাহেব হুজুরকে, 5 হুজুর পীর কিবলাকে, বড় হুজুর, মেজো হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুরকে আমরা কি আইডল বানিয়েছি। আমরা মুজাদ্দেদ জামানের অনুসরণ করে চলি, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমরা মুজাদ্দেদ জামান দাদা হুজুরের অনুসরণ করে চলি। আমরা মুজাদ্দেদ জামানের অনুসারী, আমরা কোনদিন নবীর সাথে কোনো বিয়াদবি করব রাজি আছেন? খুব ইহতিয়াত করেন, খুব ইহতিয়াত করেন, জেনে রেখে দেবেন। আলেমি নায়েবে নবী, আবার আলেমি নায়েবে ইবলিস। আলেম বিগড়ে গেলে শয়তানের কাজ করে, আলেম বিগড়ে গেলে নবী, এই আলেম যদি ঠিক থাকে নবীর কাজ করে। মুসলমানের ছেলেরা শেষ কথা বলে দিয়ে যায়, এবার শেষ করে দিন, হয়ে গেছে। খুব খেয়াল করে শুনে রেখে রাখ, আলেম খারাপ ছিল, জারুল্লাহ জামাত সারে তাফসীরে কাসসাব লিখেছিল, মুতাজিলা হয়ে মরে গেছে। আলেম খারাপ ছিল, আব্দুল্লাহ নাজদি রাসূলুল্লাহর মাজার বানাতে গিয়েছিল, হুজুর পাকের সাথে বিয়াদবি করেছে, চতুর্দিকে জান্নাতুল বাকিয়াতে মাজার ভেঙে দিয়েছে, জান্নাতুল মুআল্লাতে মাজার ভেঙে দিয়েছে, আর এদিকে উহুদের ময়দানে হুজুরের চাচা জানের মাজার ভেঙে দিয়েছে।
দিয়েছে এরা ওয়াহাবি, এরা ওয়াহাবি। আর তৃতীয় নম্বর হচ্ছে কে? গোলাম মির্জা কাদিয়ানি, গোলাম মির্জা কাদিয়ানি। এরা হচ্ছে কাফের, মির্জা হচ্ছে কাফের। এরা সব বড় বড় আলেম ছিল। গোলাম মির্জা কাদিয়ানি সেই জামানার বড় আলেম ছিল, সেই জামানার আলেম ছিল। কোন আলেম তার সঙ্গে বাস করে টেক্কা খেতে পারে না, টেক্কা খেতে পারে না। এই মুসলমানের ছেলেরা খারাপ আলেম, কোটি কোটি লোক জাহান্নামী হয়ে গেছে, মুতাজিলা হয়ে গেছে, ওয়াহাবি হয়ে গেছে, আর কাদিয়ানি হয়ে কোটি কোটি লোক জাহান্নামী হয়ে মরে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি ভালো আলেম, মুজাদ্দিদ আল বিসানি ভালো আলেম, মৌলভী আব্দুল কাদের জিলানী ভালো আলেম, ফাতিমা শিবন্দি ভালো আলেম, ইমাম আজম ভালো আলেম, ইমাম শাফি ভালো আলেম, ইমাম মালিক ভালো আলেম, ইমাম আহমদ বিন হাম্বল ভালো আলেম, মুজাদ্দিদ জামান ভালো আলেম ছিলেন। সেজন্যই তো রুহুল আমিন হুজুর লিখেছে মুজাদ্দিদ জামানের অসুরে এই বাংলাতে 70 থেকে 80 লক্ষ মানুষকে আমার আল্লাহ হিদায়াতের নূর দান করে দিয়েছে। শুনছেন? গোলাম মির্জা কাদিয়ানি বিশাল আলেম, দলিল এত ছিল, দলিল এত দলিল ছিল কেউ ধারাতে পারত না। নমরুদকে মেরে চাল্লা একটা খুঁড়া মশা দিয়ে, আল্লাহ বড় দেখে ছোট দিয়ে শেষ করে। আবু জেহেল বড় গুন্ডা ছিল, মাজ আর মুয়াজ দু ভাই ছোট ছোট ছেলে মেরে দিয়েছে, সেনাপতি মেরে দিয়ে ছোট। আচ্ছা, ফেরাউন বড় গুন্ডা, পানিতে চুপড়ে মেরে দিয়েছে, ছোট ছোট জিনিস মেরে দিয়েছে। এই যে বড় গুন্ডা একটা তৈরি হয়েছে গোলাম মির্জা কাদিয়ানি, হ্যাঁ কি হলো? সেই জামানায় আতাউল্লাহ শাহ বুখারী বলে একজন, আতাউল্লাহ শাহ বুখারী বলে একজন আল্লাহ ওলি ছিলেন, বেশি বড় আলেম ছিলেন, বেশি বড় আলেম ছিলেন, বড় বড় আলেম সবাইকে হারিয়ে দিচ্ছে। আতাউল্লাহ শাহ বুখারী যে বলে আমি লড়াই করব, ম্যাজিস্ট্রেট বসে আছে। সেই জামানায় ইংরেজরাই তো চালু করেছে, ইহুদি নাসারাই তো তৈরি করেছে গোলাম মির্জা কাদিয়ানি। অনেক বড় কথা, এই ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে, আপনাদের চালাক হতে হবে। যেগুলো বলছে এগুলো শিখে নেন, আবার অন্য জায়গায় চালাকি তৈরি করবে ইনশাআল্লাহ। আতাউল্লাহ শাহ বুখারী ম্যাজিস্ট্রেট বসে, এইদিকে আতাউল্লাহ বসে আছে, শাহ বুখারী বসে আছেন রহমাতুল্লাহ আলাইহি, আর ওইদিকে শয়তান বসে আছে গোলাম মির্জা কাদিয়ানি। বলে দেখো আতাউল্লাহ শাহ বুঝি যেই বলে গোলাম মির্জা, গোলাম আহমদ কাদিয়ানি যখনই বলেছে, গোলাম আহমদ কাদিয়ানি যখনই বলেছে, বলার সাথে সাথে বলে আমাকে গোলাম বলবে না, আমাকে গোলাম বলবে না, আমাকে গোলাম বাদ দিয়ে দাও, কাদিয়ানি বাদ দাও, শুধু বলো আহমদ। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে ছিল সে বলে হ্যাঁ হ্যাঁ আহমদ, তুমি তাহলে আহমদ হয়ে গেলে। কি হয়ে গেলে? তখন বলে ঠিক আছে, দেখো এ যখন গোলাম বাদ দিয়েছে, কাদিয়ানি বাদ দিয়ে শুধু আহমদ হয়েছে, আমার নাম আতাউল্লাহ, আতায় আল্লাহ বুখারী। বলে আমারও আতা বাদ দিয়ে দাও, বুখারী বাদ দিয়ে দাও, কি রয়ে যায়? আল্লাহ। বলে আমি আল্লাহ বলছি, শয়তানকে আমি নবুয়ত দিইনি। যেটা হবে না সুবহানাল্লাহ। দেখেছে দেখেছে কি হয়ে গেল? ঘরে ঢুকলো, লক্ষ লক্ষ ভক্ত এখনো আছে, কোটি কোটি ভক্ত আছে, আল্লাহ মাফ করে। ঘরে ঢুকলো, পিসাব শুরু হয়ে গেল। তখন পিসাব শুরু হয়ে গেল, কিছু লোক বলতে আরম্ভ করলো নবীদের পিসাব থেকে খুশবু এর তো পিসাব এত গন্ধ বেরোচ্ছে, এ তো ঠিক আছে, অর্ধেক লোক চলে গেল। তখনও কিছু লোক একড়ে পড়ে আছে, না না ছাড়া যাবে না। তারপরে আল্লাহ দুটোকেই খুলে দিয়েছে, পিসাবকেও খুলে দিয়েছে, পায়খানাকেও খুলে দিয়েছে। হর হর করে পায়খানা বেরোচ্ছে, হর হর করে পিসাব বেরোচ্ছে। তখন পিসাব পায়খানা হর হর করে বেরোচ্ছে, তখন এত দুর্গন্ধ যে অর্ধেক লোক চলে গেল, কিছু লোক আছে। আল্লাহ বলে ঠিক আছে, এখনো আছিস তো? কলেরা রোগ হতো না, ওই রোগ দিয়ে দিয়েছে। এই মাথা থেকে ও মাথা পালাই লোক ছুটে দিয়ে দিয়েছে, তখনও চলে গেল, সব চলে গেল। একা গু ছেড়ে ছেড়ে, গু খেয়ে খেয়ে, গু খেতে খেতে, পায়খানা করতে করতে জাহান্নামী হয়ে মরে গেল কাফের। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? এরাও নিজেকে মুসলমান বলে দাবি করে, এরাও ঘরে কোরআন রাখে, এদেরও মসজিদ আছে। গোলাম মির্জা কাদিয়ানি দেখে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। যারা আমার নবীর সাথে জিয়াদিবি করে কি করবেন? হ্যাঁ, কলকাতা মসজিদ আছে, কলকাতায় কাদিয়ানি মসজিদ আছে, দেখেছো? মুসলমান তোমরা রেডি হও, চালাক করে বললাম, সারা ভবিষ্যতের খবর দিচ্ছি, রেডি হও। যেমন ওয়াহাবিদের ফিতনা ঢুকছে, কাদিয়ানিরও ফিতনা গ্রামে ঢুকবে। কাদিয়ানি ঢুকলে যেন একটা ফিরে না যায়।
ঠান্ডা করে পাঠাবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? যদি কেউ এসে বলে আমার নবী নবী নয়, গোলাম মির্জা কাদিয়ানী নবী, কি করবে? জুতো হাতে থাকবে না পায়ে থাকবে? জুতো কোথায় থাকবে? আর ওই জুতো কি হাতেই থাকবে না কারো মুখে গিয়ে পড়বে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রেডি হয়ে থাকো। হুজুরের পাহারা দিতে হবে। আমি একা কলেমা পড়িনি, সবাই যারাই কলেমা পড়েছেন তারাই হুজুরের পাহারা দেন। হাক্কানি আলেমদের অনুসরণ করেন। মুজাদ্দেদ জামান হাক্কানি আলেম ছিলেন। মুজাদ্দেদ জামানের কদমকে মজবুত করে ধরে তিনি রাস্তা ধরে চলেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ ওলিদের রাস্তা ধরে, আল্লাহ ওলিদের রাস্তা ধরে। সকলে আমার সাথে সাথে মুজাদ্দেদ জামানের সিলসিলার বায়াত গ্রহণ করে নেন। আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ হযরত মুজাদ্দেদুল জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ, হুজুরের মতাদর্শ অনুযায়ী চলবেন। তিনার যে মতাদর্শ সেই মতাদর্শ অনুযায়ী চলবেন। জুনায়েদের মতাদর্শ নয়। জুনায়েদ ভাইকে কি বললাম? একটা জুতো কিনতে গেলে 10টা জুতো, জুনায়েদ যা বলে মেরে নেবেন। মুজাদ্দেদ জামানের মতাদর্শ অনুযায়ী চলাফেরা করবেন। হাত তুলে মোনাজাত বলেছে, মোনাজাত করবেন। আজানের পরে মোনাজাত বলেছেন, মোনাজাত করবেন। আখির জন্য নামাজ পড়তে বলেছেন, পড়বেন। মিলাদ বলেছেন, করবেন। কায়াম বলেছেন, করবেন। মাজার জিয়ারত বলেছেন, করবেন। পীরের নামে সবে মিশালে সব দিন ধার্য করে করবেন। মাথায় ঢুকছে, করবেন। বাপ মরে গেলে সবে মিশালে সব করবেন। 40-এর একটা ব্যাপার আছে না? নেই? 40 একটা দিন, 40 একটা কি? একদিন, দুদিন, 3 দিন করে 40। 40টা নিয়ামতের দিন। 40 কি? যেমন 4 নিয়ামত। 4 কি বলে? নিয়ামত। 5 নিয়ামত। 4 ইমাম, 4 তরিকার ইমাম, 4 মাযহাবের ইমাম, 4 বড় ফেরেশতা, 4 বড় ফেরেশতা। এরকম 4-এর একটা ব্যাপার আছে। 7-এর একটা ব্যাপার আছে। 40 হুজুর পাক 40 বছর নবুয়ত পেয়েছিলেন। ব্যাপার আছে। হুজুর ছাড়া 4টে বড় নবী, 5টা বড় নবী, 5-এর একটা ব্যাপার আছে। ওরকম 40-এর একটা ব্যাপার আছে। 40 দিনটা আমরা পালন করি, করতেই হবে। ফরজ ওয়াজিব না, যে কোনো দিন করলে হবে, সবসময় করা যায়। কিন্তু দিন আপনারা সকলে কোন রকমের দিলের মধ্যে সন্দেহ না রেখে মুজাদ্দেদ জামানকে মেনে চলেন। আখির যখন নামাজের ব্যাপারে এসাউদ্দিন সাহেব বলেছেন, মসজিদ ভেঙে দাও যদি জুম্মা না হয়, আখির জন্য নামাজ পড়তে হবে, জুম্মা না হয় ভেঙে দাও। মসজিদ ভেঙেতেও গিয়েছিলেন। মুজাদ্দেদ জামান দ্বারা হুজুরের বিরুদ্ধে ফতোয়া জারি করে দিলেন। মুজাদ্দেদ জামানের বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করলেন। রাত্রেবেলায় আছে রাসূলুল্লাহ দিদার হয়ে গেছে। এই কেউ কি ডিমের পেটি জ্বালাবে নাকি? ডিমের পেটি ওইটা নাকি আমার টাকা পাকা সব জ্বলতে আরম্ভ করবে। ওপার বাংলায় বড় আলেম নেসাউদ্দিন সাহেব যখন এরকম বললেন, হুজুর পাকে বলে, তুমি জানো না ফুরফুরা আবু বকর যে কথা বলে, জুবান আবু বকর থাকে, কথা তার থাকে না, কথা আমি রাসূলুল্লাহ থাকে। আবু বকর যে হুকুম দেয়, আমার হুকুমে হুকুম দেয়। একবার জোরে বলে। সেই রাত্রে বেরোলো, রাত হেঁটে 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 হুজুরের দরবারে এসে হাত ধরে মুরিদ হয়ে, আল্লাহ ওলি হয়ে কবরে শুয়ে আছে। একবার জোরে বলে। মুজাদ্দেদ জামানকে মজবুত করে দিয়ে রাখবেন। ওসিয়াতে আল্লাহর হুলে বেশি রুহুল আমিন সাহেবের থেকে বড় চালাক নাকি আপনি? রুহুল আমিন যখন রুহুল আমিনের থেকে বেশি চালাক নয়। যখন আল্লাহ রুহুল আমিন সাহেব মাথায় হাত করে মুজাদ্দেদ জামানের ইত্তেবা করেছে, হুজুরের পেছন ধরে ধরে হুজুরের সিলসিলা ও মতাদর্শের উপরে নিজেকে কায়েম করেছে, তুমি কি মাথা মারছো? কত চালাক হয়েছে। মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। বাকি রয়ে গেল আমরা। আমাদের একটা ব্যাপার আছে না? হুজুরের মুজাদ্দেদ জামান বাকি রয়ে গেল আমরা। যারা মুজাদ্দেদ জামানের মতাদর্শে থাকবে তাদের সাথেই সম্পর্ক রাখবেন। আর নাহলে দূর থেকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সালামও দেওয়ার দরকার নেই, পাশ থেকে বেরিয়ে যাবে। জুনায়েদকে দেখে ওই মুখে পালায় মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ রাসূলকে মুজাদ্দেদ জামানের মতাদর্শে কায়েম করেন। আল্লাহ আসেন আমরা আকা মাওলানা রাসূলুল্লাহ ওখানে চাঁদা বলছে 10 টাকা 20 টাকা করে দান তো। সবাই দেন, সবাই 10 টাকা 20 টাকা 50 টাকা বের করো পয়সা। পয়সা বের করো।
পয়সা কি করে? এই 10 টাকা 5 টাকা দাও, ভালো লাগছে। যত দেবে তত বড় কথা। সবাই পয়সা দেবে, আমার মা বোনেরা দিচ্ছে। দাও, এদের যে পয়সাগুলো দিতে দাও, এই চলে যাচ্ছে। এই আছে তো? এটা করবে না তো। বক্স সাউন্ড বন্ধ হয়ে যাবে, আউট করতে হবে। কষ্ট করে আসা